अलहाज हजरत मौलाना अल्लामा मुफ्ती गियासुद्दीन আত্তাহিরি সাহেব হযরতকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গাজীপুর কালীগঞ্জবাসী সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কালীগঞ্জ RRN আইয়ুব সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله الطيبين وأصحابه المطهرين أجمل الأجملين أكمل الأكملين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. দরদ মাখা কণ্ঠে আপনজন যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, ওই আপনজনদের কবরের মাগফিরাত কামনার্থে
দুরুদের কণ্ঠটা উজাড় করে দিয়ে সমস্যরে সবাই পড়ি আল্লাহুম্মা ومكرم আজিমুসান কালীগঞ্জ RRN বায়ো সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ শেষ দিন। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আখতারুজ্জামান MP মহোদয় গাজীপুর 5, উদ্বোধক দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক জনাব শহীদুজ্জামান সাহেব, যিনি অনুবাদ্য কারণবশত আসতে পারেননি। সভাপতি কালীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট আশরাফ মেহেদী হাসান সাহেব, প্রধান পৃষ্ঠপোষক গাজীপুর জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব দেওয়ার হোসেন সাহেব, খুব জাজাল কণ্ঠে তারুণের স্পৃহা নিয়ে বক্তব্য দিয়েছিলেন কালীগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র জনাব SM রবিন হোসেন ভাই, এবং বিগত দিনও উপস্থিত ছিলেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সংরক্ষিত মহিলা আসনের MP মেহের আফরোজ চমকি মহোদয়া সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম। আমার পূর্বে 2 জন প্রথিতযশা আলেমীদের আলোচনা করেছেন। একজন হলো সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আল্লামা গাজী তামিম বিলাল কাদরী সাহেব এবং স্নেহাস্পদ তরুণদের আইডল মাওলানা মুফতি তরিকুল ইসলাম গোলাপ আল কাদরী সাহেব সহ, এবং এই ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, পৌরসভার কাউন্সিলর, ব্যবসায়ী বৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, পরিপ্রেমিক নওজোয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে হাজার হাজার মা ও বোনেরা, সবাইকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। শুকরিয়া তান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা, যিনি হাসরের ময়দানে সুপারিশ করেনেওয়ালা, যিনি কবরের শরীরে থাকবেন, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। আমি অনেক দূর থেকে এসেছি। আমি শুরুতেই একটি মৃত্যুর সংবাদ, আপনারা জানেন বিগত বছর আমাকে যার দাওয়াতে আমি কাতার গিয়েছিলাম, খান গ্রুপের চেয়ারম্যান জনাব আলহাজ শাহ আলম খান ভাই, আজকে আসার সময় হঠাৎ করে শুনতে পেলাম তার বটবৃক্ষ বাবা ইন্তেকাল করেছেন। শুরুতেই সবাই আবারও পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুরুতে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার আব্বা জীবনের গুনাহ ক্ষমা করে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন, আমিন। চলে যেতে হবে, কেউ থাকবে না, হয়তো কেউ আগে অথবা পরে। যিনি পাঠিয়েছেন তিনি নিয়ে যাবেন, কারণ তিনি আপনার আমার ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। তিনি আমার শুরুর মালিক, তিনি আমার শেষের মালিক। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ অনেক রহমান, আল্লাহ আবার অনেক কাহার, আল্লাহ অনেক রহিম। আল্লাহ পাকের ধরা আবার অনেক শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। সেই ধরায় পড়ার আগে আপনার হৃদয়টাকে ঠিক করতে হবে, অন্তরটাকে ঠিক করতে হবে। একজন মুরব্বী বক্তব্য দিয়েছেন যে আমরা অনেক পরিশ্রম করেছি মাহফিলটা করতে গিয়ে, আপনাদের উপস্থিতি দেখে তাদের পরিশ্রম ভুলে গেছে। এটা সাধারণ কোনো কথা না। আপনারা আমাদের অনুপ্রেরণা। তাহির হুজুর এমনি তাহির হুজুর
আজকে আপনারা মাঠে আসেন বলেই তো অনেকে বলে মনে করে যে না তাড়াতাড়ি হুজুর, অনেক লোক তার মাহফিলে আসে, মনে হয় যে কত বড় হুজুর। আসলে আমি বড় হুজুর না, আপনাদের অগাধ ভালোবাসা আমার প্রতি আছে, আপনাদের ভালোবাসার উপস্থিতি আমার সামনে আছে, মানুষে আমাকে বলে যে অনেক ভক্ত আমার আছে। কথা বলেন ঠিক কিনা? তবে এতটুকু বলবো, আমারও একটা জিম্মাদারি আছে। আমার সামনে যে আপনারা বসছেন, আমারও তো একটা করণীয়। যারা রাতে খাবার না খেয়ে এই তীব্র দাবদাহের মাঝে আপনারা যারা এসেছেন, আপনারা কত কষ্ট করতেছেন কাঁধে কাঁধ মিলিয়ে বসে বসে, এটা কিন্তু আমরা অনুভব করি। ভাইয়ের আমার, আল্লাহ পাক কাহারও চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারও ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। কিসের দিকে? অন্তরের দিকে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। অন্তর্যামী হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? রাত্র প্রায় 12টা, এই টাইমে তো ম্যাক্সিমাম 70% ওয়াইজিনদের ওয়াজ শেষ হয়ে যায়, আর তাহিরি হুজুর কেবলমাত্র শুরু করলো। আর এই যেই টাইমে মানুষ শ্রোতাদের ক্লান্তি আসে, ওই টাইমে যখন শ্রোতা প্রেম নিয়ে বসে, বুঝতে হবে এই শ্রোতা কালীগঞ্জের শ্রেষ্ঠ সন্তান, এই শ্রোতাগুলো গাজীপুরের শ্রেষ্ঠ সন্তান। কারণ ওরা কোনো নেশার আড্ডায় বসে নাই, ওরা নবীর মহব্বত আর কোরআনের প্রেমের আড্ডায় বসেছে। এখানে রহমত আছে না নাই? হৃদয় যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে আপনার দেহে পচন ধরবে না। আর হৃদয় যদি ঠিক না থাকে, অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পর বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য অন্তরকে ঠিক করতে হবে। খাবার খেয়েছি, গায়ে শক্তি পেয়েছি, কলবের একটা খাদ্য আছে, গিজাউল কলবে যিকরুল্লাহ। কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি যাকাতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি খেদমতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। আল্লাহ যে বলছেন আমিও তোমাদেরকে স্মরণ করব, কালীগঞ্জবাসী আসেন দূরবীন লাগাই দেই। আল্লাহ তুমি আমাদেরকে কিভাবে স্মরণ করবা? আমাদের স্মরণের ধরন তো ইবাদত, তোমার স্মরণের ধরন কি? আল্লাহ বলেন আমি তোমাদেরকে স্মরণ করব আমার রহমত দ্বারা, তোমাদের গুনাহগুলো ক্ষমার দ্বারা। আমাদের গুনাহ আছে না নাই? এই জন্য যুবক ভাইয়ের আমার, জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। এমন কাজ করে যান, আপনি চলে যাওয়ার পরে যেন মানুষ আপনাকে মনে রাখে। আরে আমার ইতিহাস কি? আমার ইতিহাস হবে এইরকম, আমি মারা যাওয়ার পরে 3 দিন মানুষ কাঁদবে, 10 দিন ফেসবুক গরম থাকবে, আবার 10 মাসের মাথায় আমাকে বলে যাবে এই কালীগঞ্জের এই স্কুল ময়দানে তাহিরিকে দাওয়াত করবে না, এই চেয়ারে আরেকজন এসে বসবে, আমার জন্য কোনো কাজ থেমে থাকবে না। আপনি মনে করবেন না যে আপনার জন্য কোনো কাজ থেমে থাকবে। ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভুলে যাবে, কিভাবে ভুলে যাবে? তুমি দাঁড়াবা, তুমি ওঠো, আপনার নাম কি? মাসুম বিল্লাহ। আপনার আব্বার নাম কি? মোস্তফা। আপনার দাদার নাম কি? আবেদ আলী সাহেবের দাদার নাম কি? বলতে পারি? আর এখানে তো প্রমাণ হয়ে গেল 150 বছরের প্রজন্মের কাছেই আমার দাদার বাবার কথা আমি জানি না। আরে বান্দা বান্দাকে ভুলে যায়, আরে বান্দা বান্দাকে ভুলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু বান্দা যদি আল্লাহর বন্ধু হতে পারে, 100 বছর কেন 750 বছর পরেও বাবা শাহজালাল বাংলার জমিনে সুলতানুল আউলিয়া আছে না নাই?
নারী সালাত প্রশ্ন নারী সালাত কইবা সিন্নি খাইলা কাঠ দ্বারা মোল্লা ছিল্লা না নবীর আলোচনা করবা, তাহিরির নাম আছে, মেয়র ভাইয়ের নাম আছে, তাহিরির নাম আছে, বাতিনির নাম আছে, কোন নামের অভাব নাই, কিন্তু নবীর স্লোগানটা নাই ঘুষটারও। এটা হলো নিমক খারামি। ইসলাম পাইছি নবীর কারণে, কোরআন পাইছি নবীর কারণে, আল্লাহ চিনছি নবীর কারণে। কবরে নবীর প্রশ্ন করা হবে, হাসরের ময়দানে নবী সুপারিশের অধিকার পাবে। যেই নবী সারা জীবন উম্মতের জন্য কাঁদে, ওই উম্মত নবীর স্লোগান তো সবার আগে দেওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? রাখো। আরে বস না, আমি যুক্তির বাইরে একটা কথা বলবো না। লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা খ্রিস্টানদের কালিমা না মুসলমানদের কালিমা? অন্য ধর্মের মানুষ কালিমা পড়লে এটা পড়তে হয় কি হয় না? তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা ওয়াহদানিয়াতের স্লোগান, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা রিসালাতের স্লোগান। আল্লাহ আল্লাহ জিন্দেগি ভর করলে লাভ হবে না যদি নবীকে না মানেন। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। এখন দিন ইসলাম কোন অসুবিধা কি? কথা কোন ঠিক না বেটে? এখন দিন ইসলাম কোন অসুবিধা কি? দেখেন আমরা কোথায় নিয়ে ঠেকাইছি। আরে বাপরি, এই নেতারে না দিলে হেই নেতা বেজার, এই হুজুরে না কইলে হেই হুজুর বেজার, ইমাম সাহেব না কইলে হেই ইমাম সাহেব বেজার। উমা আল্লাহর স্লোগান দিয়া তুমি নবীর স্লোগান দিছো না, এখন নবী বেজার হইতে পারে কি পারে না? বাইরে খাল কাইটটা কুমির ঢুকায়েন না। আলালা ইমান আল ইমাল্লাহ মুহাব্বত আলা। যার অন্তর নবীর মোহব্বত নাই তার ঈমান নাই। কথা কোন ঠিক না বেঠে? তুমি তোমার দাদার বাপের নামে কইতে পারলাম না, মুঝে মারো। দেখছো হ্যাঁ, কথার বাস্তব কিনা বলেন? আরে কথাটা বাস্তব কিনা বলে? তাহলে কি করতে হবে? বান্দা আর বন্ধু এক জিনিস না। বান্দা আর বন্ধু এক জিনিস। বান্দা, আমিও বান্দা, আপনিও বান্দা। বান্দা বান্দাকে বলে যায়, আপনি আমাকে বলে যাচ্ছেন, কিন্তু বন্ধু যদি হতে পারেন ওই বন্ধুকে সবাই স্মরণ রাখে। আর বন্ধু হইতে গেলে মরার পরে বন্ধু হওয়া যায় না। জমিন থেকে দমটা বন্ধ হওয়ার আগে বন্ধুর সার্টিফিকেট নিতে হবে। ঠিক কিনা বলেন? আর পচা বীজ চিনেননি আপনারা? পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে। আরে পচা বীজ বাবা, পচা বীজ না, পচা তাহিরি মানে হইলো আরেক জগৎ, ইতাম বুঝতেন না। আইবার আগে আমার কত মানুষ কত কথা কইছে। আমি সারে বাবা, তাহিরি গেলে দরবার লাগে না, ফেস লাগে না, ফেস ভাঙে। তাহিরি গেলে উগ্রতার বিষ বাষ্প ছড়ায় না। তাহিরি যে গেলে সম্প্রীতির মডেল হয়। অসঙ্গতি সব সঙ্গতি হয়, অপূর্ণতা পূর্ণ হয়। কথা কোন ঠিক না ঠিক? বিভাজন দূর হয়। আমরা এখনো স্লোগান নিয়ে লাগার টাইম না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইসরাত ইয়া রাসূলুল্লাহ দিবেন। একটা কথা মনে রাখবেন, আমরা যখন এই জায়গার ভিতরে দলাদলি ঢুকাই দিছি, তখনই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনের মারবার লাগে ঘরের ভিতরে ঢুকছে। আর বাঙ্গা কইতাম না, একটু পরে কমু। এবার আসেন, পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। কথা কনেকা তো মাটির উপর থাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা নবীর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা মা বাপের বুকের মধ্যে লাথি মাইরা, মাটির উপরে থাইকা মানুষের হক মাইরা খাইয়া, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা খাইয়া, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা গীবত কইরা, মাটির উপরে থাইকা বেপরদা চললা, মাটির উপরে থাইকা মানুষের ঠকাইয়া মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না, যাবে না, যাবে না। তার মানে বোঝা গেল যা করবেন মাটির উপরে থাইকে করে যেতেইব। কথা কোন ঠিক না বেটে? মাটির উপরে থেকেই নামাজ পড়তে হবে।
মাটির উপরে থেকেই রোজা রাখতে হবে, মা বাবার খেদমত করতে হবে, ইবাদত করতে হবে, মহব্বত করতে হবে, সোহবতে যেতে হবে, ঠিক কিনা বলেন? তাইলে কবরে যাওয়ার পরে আল্লাহ পাক আপনার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়ে দিবে। মনে রাখবেন, বান্দা কয়েক প্রকার হয়ে কবরে ঢুকবে। এক প্রকার কবরে যাওয়ার পরেই জাহান্নামের হাওয়া ঢুকবে, আরেক প্রকার কবরে যাওয়ার পরে আল্লাহ পাক তাদের পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়ে দিবে। আরেক প্রকার আছে, তারা কবরে যাওয়ার পরে খাবে, ঘুমাবে, চলবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, রুহানি ভাবে যেখানে খুশি সেখানে ভ্রমণ করবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ইনদা রব্বিহিম ইউরজাকুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে কবরে জান্নাতের খাবার খাবে। এক বান্দা আগুনে জ্বলে, আরেক বান্দা বিছানা লইয়া ঘুমায় থাকে, আরেক বান্দা মাস্তানি করে জান্নাতের খাবারও খায়। তাইলে বোঝা গেল কোয়ালিটি আছে, কোয়ালিটি। এই কোয়ালিটি অর্জন করতে গেলে আপনাকে দুনিয়াতে থাইকেই সেটা অর্জন করতে হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? তাইলে আপনারা কি আমার কথায় খুব বেজার হয়েছেন? এখন আসেন, আপনারা যে নামাজ, এই গত রমজানে রোজা গেল, অনেকে যে স্ব-ইচ্ছায় রোজাটা ছেড়ে দিয়েছেন, অনেকে যে স্ব-ইচ্ছায় রোজাটা রাখেন নাই, চাপা ভেঙে যাবে, শরীরটা দুর্বল হয়ে যাবে। আপনার কাজ আছে, আপনি যে রোজাটা ছেড়ে দিয়েছেন, দিয়া যে দিনের বেলা হোটেলে ঢুকে যে গামলা বইরে খাইছেন, ইচ্ছা আপনারা যে গামলা বইরা খাইছেন, মানে পেট বইরা খাইছেন, আপনারা যে ইচ্ছা মতো খাইছেন। আল্লাহ যদি ইচ্ছা করতো আমাদের গলার ভিতরে ওই যে হোটেলের বইরা যখন মাছ খাইছিলাম, মাছের কাঁটা লাগাই দিয়ে গীতা আমাদের রিজিকের দরজায় তালা মারতে পারতো না? রাতের বেলা জামনে যে সারাদিন রোজা না রেখে রাত্রে যে ঘুমাইছেন, ইচ্ছা করলে কি আল্লাহ পাক ঘুমের ঘরের ভিতরে কি আপনারা বুবা বানাইতে পারতো না? প্যারালাইসিস বানাইতে পারতো না? আচ্ছা, এরপরে দেখেন তো, আপনারা খাওয়াইতেছে, আপনাকে ঘুরাইতেছে, আপনাকে ছাড় দিছে কি জন্য? ইন হুয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন, তিনি কে? There is no God but Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ is our almighty and creator. তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান। তিনি আপনাকে ছাড় দিয়েছেন। মনে রাখবেন, আল্লাহ ইচ্ছে করলে আপনার জবানটা বন্ধ করে দিতে পারতেন। আল্লাহ বলে, আমি আল্লাহ বন্ধ করি নাই। কেন? ওই খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া আমার বান্দার চেহারাটারে মায়া কইরা বানাইছি। এই জন্য সুযোগ দিছি, কিন্তু একদিন হিসাব দিতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমি আল্লাহর দিকেই তো ফিরে আসবে। এই জন্য চোখ দিয়েছে দেখার জন্য, তুমি যা খুশি তা দেখতে পারো, হিসাব দিতে হবে। জবান দিয়েছে বলার জন্য, যা খুশি তা বলতে পারো, কিন্তু একদিন হিসাব দিতে হবে। হাত দিয়েছে ধরার জন্য, তুমি যা মন চায় তা ধরতে পারো, একদিন বিচার দিতে হবে। জবানটা খুলে বলুন, হায়াত এবং মৌতের মালিক কে? আরো জবান খুলে বলুন, কে? গভীর মনোযোগ, ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ ফিনিশিং দিয়ে দিব। গভীর রচনী হয়ে গেছে। আপনাদের কাছে আমার প্রস্তাবনা থাকবে, দুনিয়াতে চলার পথে যা হবার হয়েছে আজকে দিয়ে তওবা করে নিব। দুনিয়াতে যা নাফরমানি করার আমরা করে ফেলেছি, আজকে থেকে আমরা কালীগঞ্জ আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার মানুষ আমরা একসাথে তওবা করে নিব। তওবা করে আল্লাহকে বলবো, আল্লাহ যা করেছি আমি ভুল করেছি, যতদিন বাঁচবো তোমার সঙ্গে আর নাফরমানি করব না, তোমার বন্ধুর সঙ্গে আমরা বেয়াদবি করব না, জেনে শুনে আমরা সত্য গোপন করব না, তোমার ইবাদত থেকে নিজেকে আর মাহরুম রাখবো না। ও আল্লাহ, যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, জুলুম করেছি, আর আল্লাহর কাছে বলবো, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ও আল্লাহ, আমরা জুলুম করেছি, অত্যাচার করেছি, নিজের গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিচ্ছু দেখি না, নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, মুনাফিকি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, গীবত করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে সে আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে সে আল্লাহর গোলামি হয়। আপনারা জবান খুলে বলুন, যা কেউ দেখে না দেখে একজন, জবান খুলে কোন তিনি কে? আরো মায়ার সুরে বলুন, তিনি কে? এই জন্য সব কিছুর হিসাব দিতে হবে। এক যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই সময়টা বড় দামি। আজকে আমি ব্রাহ্মণবাড়ি থেকে রওনা দিয়েছি, বাদুগরের বরাবর যখন আসলাম দেখলাম একটা ভাঙ্গা মোটর সাইকেল, নতুন একটা সাইকেল ভাঙ্গা। আবার একটু সামনে যাওয়ার পরে দেখলাম একটা একদম তরুণ একটা যোদ্ধা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে লেখাপড়া করত। তিন বন্ধু একসঙ্গে মোটর সাইকেল চালাইলো। ট্রাক এবং সিএনজির চেপার মধ্যে পইড়া যে ছেলেটা চালাইছে তার মাথার মগজ ভেঙে সাথে সাথে মারা গেছে। আর দুইটা বন্ধু বর্ণনা দিতেছে, আর দেখলাম লাশটারে পুলিশ আসলো, আইসা লাশটারে শোয়া চেহারাটা ডাইকা রাখছে। এখন মনে মনে এই চিত্র দেখে ফেসবুকে ঢুকলাম। এই যে নরসিংদী পার হওয়ার পরে দেখলাম সিসিটিভির ফুটেজটা দেখাইছে কেমনে কেমনে অ্যাক্সিডেন্ট করেছে। দুইটা একটা ট্রাক আর সিন্ডির চাপা পড়ে ছেলেটা পড়ে যাওয়ার পর ট্রাকের চাক্কাটা তার মাথার উপরে উঠে মগজটা বের হয়ে গেছে। অথচ সেই ছেলেটার তার বন্ধু বিবৃতি দিচ্ছে, তিন বন্ধু দোকান থেকে তেল আনতে গেছে, তেল আনার পথে আসার পথে তার অ্যাক্সিডেন্ট। অথচ তেল নেওয়ার সময় সে জানে না সেখানে মারা যাবে, ঘর থেকে বের হওয়ার পরও জানে না এই জায়গাতে সে মারা যাবে। গতদিনও কল্পনা করে নাই এখানে তার মরণ হবে। যদি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছেলেটা পড়ে থাকে তাইলে অনেকবার এই রাস্তা দিয়া এসেছে, গিয়েছে, কিন্তু সে নিজেও জানে না এখানেই তাকে মৃত্যুবরণ করতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। এই যুবক, আমি বুঝাইতে চাই, এই মুহূর্তে আমি কথা বলতেছি, আজকে আমি দেখলাম টিভি চ্যানেলের পর্দায় আর পত্রিকায় ফেসবুকের পাতায়, আজকে হিট স্ট্রোকের কারণে সারা বাংলাদেশে 17 জন লোক মারা গেছে। 17 জন লোক মারা গেছে গরমের তাপে। এ যুবকের দল, আমি বুঝাইতে চাইতেছি, আমি জানি না এখানে বাঁচবো কিনা। এখানে আসছেন মনে মনে ভাববেন বাড়িতে যাইবেন কিনা, সেটার কোনো গ্যারান্টি নাই। আমি বুঝাইতে চাইতেছি, ওই ছেলেটার মরণ দেখে আমি মনে মনে ভাবলাম, ওই যে আল্লাহর কোরআন, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশের বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর,
তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব নীরবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব নীরবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সই বলুন সুবহানাল্লাহ। হায়রে কেউ জানে না কোথায় মারা যাব, এই জন্যই আমার নবী, আপনার নবী বলেছেন, কেউ যদি দিনে এবং রাইতে 20 বার মরণের কথা দিল থেকে স্মরণ করে, ছিলাম কোথায়, আসছি কোথায়, যাব কোথায়, ছিলাম কোথায়, সেখান থেকে পাঠাইলো কে, আবার কার কাছে যাব, এইভাবে যদি মরণের কথা চিন্তা করি, আল্লাহর হাবিব বলেন তার সেই দিন যদি মরণ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওই আখিরাতকে ভয় করতে হবে, একদিন আমাকে আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, তার কাছে আবার ফিরে যেতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, দুইটা গুণ যার মাঝে থাকবে এই লোকটা দুনিয়াতে কামিয়াব, আখিরাতেও কামিয়াব। এছাড়া দুইটা কোয়ালিটি যার হৃদয়ে থাকবে না, সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। কোরআন শরীফ বললে কি খারাপ লাগে? অনেক ভদ্র ছেলের আস্তে আস্তে যে ছেলে, এই ভদ্র, এই যে বাবা আপনি যাচ্ছেন কোথায়, কি বুঝলাম না ব্যাপারটা। অনেক রাত্র হয়ে গেছে না? এটা কি এলাকায় কি বেশি রাত্র হয়ে গেছে? অনেকে রাত্রে খায় নাই তো, আমি তো স্টেজে এসে হালকা নাস্তা করেছি, রাতের খাবারও খাইনি, ভাবতেছি আমাকে ছাড়া ওয়াজ শোনার জন্য কত মানুষ না খেয়ে এসে বসে আছে, আর আমি খাওয়ার দরকার আছে। আমি আপনাদের সহযোদ্ধা হয়েছি না খেয়ে, মারহাবা চলে বলেন। আমি যে তেলাওয়াত করি, আমি তার হাফেজ না, আমি কারিও না, আমার কিছু ভুল হতে পারে, মাখরাজের এদিক সেদিক হতে পারে। আপনারা ওই ভুল টুল এই ফেসবুকে না ধরে আমার সংশোধন করে দিয়ে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে না, একটা কোয়ালিটি হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান আর আমল দিয়ে যেই ব্যক্তি তার বডিটাকে সাজাইতে পারলো না ভিতরে বাহির, এদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত। আর এই দুইটা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ তাদের জন্য একটা সারপ্রাইজ দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন এভাবে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যার ঈমান থাকবে এবং নেক আমল করবে, এদের জন্য আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। কিন্তু জান্নাত আর জাহান্নামের প্রশ্ন আসার আগে একটা কঠিন মুভমেন্ট হবে আপনার আমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা
إلا هو ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه ومن أصدق من الله حديثا আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, সেজদা পাওয়ার মালিক, মাথা নত করব কার কাছে? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। যারা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে তারা মুশরিক, কথা কোন ঠিক কিনা? আর যারা মুশরিক তারা কখনো জান্নাতে যাবে না, কথা বলেন ঠিক কিনা? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরিক করা কি ছোট গুনাহ না মহা গুনাহ? এই জন্য আল্লাহ সব মাফ করে দিবে, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। এই জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলো, আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না। আমরা যে মাজারে যাই আমরা জিয়ারত করি, আমরা কখনো ওলি আল্লাহকে আল্লাহ মনে করি না, আমরা ওলি আল্লাহকে আল্লাহর বন্ধু মনে করি। আমরা করি মাজার জিয়ারত, আবার কিছু কিছু মানুষ আমরা কয় মাজার পূজারি। এই দুঃখ রাখতাম কোথায়? এই দুঃখটা রাখতাম কোথায়? কি কই রে? হিন্দুরা পূজা করে মন্দিরে, বৌদ্ধ যায় পেগুড়ায়, খ্রিস্টান যায় গির্জায়, মুসলমান যায় মসজিদে। এখন মুসলমানরা ফতোয়া দেয় মাজার পূজারি। মুসলমান কি পূজা করতে পারে? এই জন্য বলবো না না, আমরা মাজারে যাইয়া সেজদা করি না, আমরা আল্লাহর ওলিকে আল্লাহর বন্ধু মনে করি, আমরা জিয়ারত করি, আমরা আল্লাহরে ওই বন্ধুদের উসিলা ধরে আমরা আল্লাহর কাছে বলি। কিন্তু আমরা জানি, বিশ্বাস করি দেওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার কোন গেলে গেলে। এ যুবকের দল, ও যুবক, এই যে গরম চলতেছে, সাহাবায়ে কেরাম নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করুন না যেন আল্লাহ বৃষ্টি নামায়। সুবহানাল্লাহ বলেন না? তো সাহাবীরা নবীর কাছে গেল কেন? কথা কোন গেলে? সাহাবীরা নবীর কাছে গেছে কেন? সাহাবীরা জানে আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া, কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলে নবীর কাছে আমরা গেলাম বৃষ্টির জন্য, দোয়া চাওয়া করার জন্য। আল্লাহর হাবিব দুইটা হাত তুলে দোয়া করেছেন, সাথে সাথে আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামিয়ে দিয়েছেন। কি নামিয়ে দিয়েছেন? মুষলধারে বৃষ্টি নামিয়ে দিয়েছেন। এমন বৃষ্টি হয়েছে, সাহাবায়ে কেরাম দেখতেছে বৃষ্টি বেড়ে গেছে। এরপরে আমার নবীর কাছে সবাই দৌড়ায় কয়, নবী গো আর বৃষ্টি লাগতো না, এবার বৃষ্টি বন্ধ করতে কোন। এই কথা শুনে আমার নবী ফাতা বাচ্চা না, সাথে সাথে একটা মুস্কি হাসি দিয়েছে। এই জন্য সালাতুল ইস্তিসকার নামাজ আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য যুবক পায়ে হাত দিয়া বলি, আমরা জানি আল্লাহ দেওয়ার মালিক, কিন্তু ওসিলা ধরা জায়েজ আছে। এই জন্য খবরদার, কোন মাজারে যদি শরীয়ত বিরোধী কাজ হয়, শুধুমাত্র আপনি বলবেন কেন, আমাকেও আপনার সাথে নেন, কারণ শরীয়ত বহির্ভূত কোনো কাজ হলে এটা আমরাও এলাও করি না, কথা বলেন ঠিক কিনা? কোন বেড়া কোন জায়গায় আপ্পা মাইরা পড়ে গেছে, এই বেড়ারে ধরার কোনো খবর নাই, তাহিরি এখন মাজার পূজারি। আমার নরম পাইছেন? আমি মাজারে তো আমি বছরে 5 বার যাওয়ার সুযোগ পাই না। আপনি আমার দেখান, ওই কয়েকদিন আগে ভিডিও ভাইরাল করছে, 3 মিলিয়ন দেখছে, 30 লক্ষ লোকে ঢুকছে। আরে খুদুর পিছনটাতে হাজা আমার মতন হে বেটারে ডুহাই দিয়ে দেখেন 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 দেখেন, এই যে তাহিরি কেমনে মাজারে এটা একটা কথা হইল? এই যে টুকটাক কথা শুনে, যে কাটকুট ভিডিও শুনে মন্তব্য করেন না, পুরা ভিডিও দেখেন। এই যে আজকে এক ভিডিও দেখলাম 2.5 মিলিয়ন একদিনে। কোনটা? ওই লেখা আমি নাকি প্রবাসীদের বিরুদ্ধে কথা বলছি।
আমি নাকি প্রবাসীদেরকে কটুক্তি করে কথা বলছি। এটা সামনের ভিডিও, পিছনেরটা আগে, আগেরটা পরে আইন না কাইটটা এমন লাগাইছে যে আমি প্রবাসীদের বিরুদ্ধে। আর এরপর আমার পোলাপানগুলো ওই ওয়াজটা সম্পূর্ণটা ডাউনলোড করে আমার ফেসবুকে দিয়েছে। দেখ, আমি প্রবাসীদের বিরুদ্ধে বলি না, আমি বলছি কিছু প্রবাসীরা বিদেশ থেকে যখন আসে, আসার পরে এত বড় গাঠটি আনার পরে কম্বলের গাঠটি পেসপুস দিয়া মা বাপরে দেখা, আর আসলে একটা গাঠটি আছে মা বাপরে দেখা না, এটা রাত্রে 12টার পরে খুলে কথা কন্যা গেলে গেলে। আমার মনে হয় এই ফুলাটা যেটা আমার বিরুদ্ধে কইছে এটা মনে হয় মা বাপরে বাদ দেয় না। কথা ঠিক না বেটি? নাইলে হেতে মা বাপের ওই ভিডিওটা দিল যে সন্তান মা বাপের খবর নেয় না, ওই ভিডিও আইন মানুষের দিয়া সতর্ক করলে হইলে, উৎসাহ দিলে সে ঘুরায় আমার উপর আইন একটা এডিটিং কইরা আমার প্রবাসীদের কাছে একটা কালার করতে চেষ্টা করছে। অথচ আমি আমার জীবনে আমি বহুত জায়গায় প্রবাসীদের কষ্টের কথা বলি। কথা কোন ঠিক না বেটি? এই প্রবাসীদের আহ্বানে আমি বিদেশ গেছি, কাতারে গিয়েছি, সামনে আমি ওমান যাচ্ছি, এরপরে দুবাই, তার মালয়েশিয়া, তারপরে আমেরিকাতে। আমার ধারাবাহিক কাগজগুলো আমি দিয়ে রাখছি। আমি এই সেপ্টেম্বর মাসে চলে যাবো 15 দিনের জন্য। 15 দিনে 29টা মাহফিল আমার ওমানে। আমি এই প্রোগ্রামগুলো এখন বাইরে দিতেছি, যাওয়ার দরকার আছে, প্রবাসী তো আমাকে নিচ্ছে। এরপরে যখন কে জানে বলছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবো, দেউলি হয়ে যাবো, তখন আমি ওই মুহূর্তে আমি বলছিলাম একমাত্র ব্যক্তি যে শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের টাকা দিয়ে বাংলাদেশ চলবে। আমি প্রবাসীদের নিয়ে এত প্রাউড ফিল করি, আর তারা একটা খণ্ডিত অংশ কেটে না 10 সেকেন্ডের ভিডিও লাগাই করতেছে। এরপরে কি করছে, আমার ছবির উপরে হেরা জুতা দিয়ে ভিড়াইতেছে, ভিডিও বুঝাইতেছে, হ্যাঁ আমরা প্রবাসীর মন্দ বললা কেন, মন্দ বলে। আর বেটা মন্দ বলছি কাদেরকে? যেই ছেলেকে মা বাপ কষ্ট কইরা বিদেশ পাঠানোর পরে সে তার বন্ধু বান্ধব সবার লোকে ফোনে কথা বলার সুযোগ পায়, মা বাপের কাছে কয় আমি ব্যস্ত। আবার দেশে আসার পরে এত বড় গাঠটি আইনা মা বাপের সামনে খুলে, কিন্তু আসল স্বর্ণের গাঠটিটা বউর লইয়া খুলে। আমি কইলাম কি আর হেতা লাগাইলো কি মেয়র ভাই, বুঝলেন ব্যাপারটা? এই জন্য আমি এখন কথা বলতে সাবধানে বলতে হবে। আমি প্রবাসীদের পক্ষে, প্রবাসীকে নিয়ে আমি গর্ব করি, এটা আমাদের অহংকারের সন্তান। কথা কন ঠিক না বেটি? যারা এডিটিং করছে কালকেই তো রেজাল্ট পাইবেন ইনশাল্লাহ। যে ছাড়ছে তারে কালকেই তো ইনশাল্লাহ আমি সরাসরি যাই তার বাড়িতে হাজির হইতেছি, যে তুমি যে ছাড়ছো আমার প্রমাণ দাও যে আমি প্রবাসীদের বিরুদ্ধে বলছি। তুমি কেন মানুষের মনে কষ্ট দাও? আমার একটা কর্মের কারণে তারা কষ্ট পাবে কেন? মানুষকে কষ্ট দিতে পারে না। কথা কন ঠিক না বেটি? ঠিক আছে, সাংবাদিকতা করবেন, হলুদ পাতা সাংবাদিকতা আমরা চাই না। কালো কালির সাংবাদিকতা হবে, সাদা কাগজে ইতিহাস লেখা হবে, যে ইতিহাস 10 বছর পরে কথা বলবে। কথা কন দেখে নাও। আল্লাহু আকবার জোরে বলেন। আপনারা কি আমার কথায় অসন্তুষ্ট হয়েছে? আমি মাঝে মাঝে বলবো, একটা কথা গুরুত্বপূর্ণ বলছি ভাই শুনেন। আমি দেখছি তো এখানের মধ্যে 3 দিন ব্যাপী মাহফিল না। আপনি কি মনে করেন না যে নারী ইসলামটা কেন হয়েছে না? নিশ্চয় সমস্যা আছে। এর লেগে আমরা একটা ফেস লাগছি, কিন্তু এটা ভেঙে যেতাম না আমি, এগুলো ভাঙ্গিয়া দেওয়া যায়। যারা আমাদেরকে বলে যে আমরা মাজার পূজা করি, এদেরকে বোঝানো দরকার আছে বাইরে আমরা ওলি আল্লাহ যাই না সম্মান করি, মা বাপরে মা বাপ যাই না সম্মান করি, রসুলকে রসুল যাই না সম্মান করি, আল্লাহকে আল্লাহ মাই না সম্মান করি। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না। অনর্থক আপনি যদি আমার উপরে এসে একটা অভিযোগ তুলেন যে আমরা মাজারে গিয়ে পূজা করি, আপনি কোন জায়গায় দেখাবেন যে মাজারে পূজা না করে? 2-1টা জায়গাতে কোন পাগল ছাগল গা আপা বাইরে পড়ে গেছে গা, হ্যাঁ কিনলে কে পড়ছে এর গাছি গান। কথা কোন ঠিক আছে? ভিড়াই না আমার ভিতরে ঢুকাই দে। আপনারা ঠিক কই না, আপনারা আমি চিনি, এটা বুঝে আমি ঠিক কইতাছেন, আমি আরো বেশি করে কইবার লাগে, কিন্তু আমি বুঝি। আমি একটা দুঃখে বলতাছি যে বাইরে আর ঠেলানির দরকার না, লয়বার গাটি গুটি গুল কইরা ফিলিস্তিন জায়গায় যায় ওই ফুটাইতে বাপটা হয়। কথা ঠিক না বেটি? অ্যাকশন অ্যাকশন, হাত নামে রাখছে, এমনি কইবেন ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে। এই অ্যাকশনটা রাখি এরকম, কত পাগল হইস না। আল্লাহু আকবার জোরে বলেন। আমি কি গজল বেশি গাইতেছি আজকে? জিকির হইবেন ইনশাআল্লাহ। বুঝা কম বুঝা, তোমরা যে কিছু মোবাইল টোবাইল লইয়া বইছ আমি জানি না,
ঈদের মধ্যে পরে ডিজে গান বানায় আমার বাপটা এটা ইউটিউবারে রুজি করে আর বরাক বাসখা তাহিরি, ঠিক আছে? ইতানো বাবা আমি নাই, এই কথা কইেন না বাবা। ও আচ্ছা, সবাই জবান খুললে কোন আল্লাহু আকবার। মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? মসজিদ কি দুনিয়াবি কথা বলার জায়গা নাকি ইবাদত করার জায়গা? আপনি যেটা যেখানে আছে সেই জায়গাতে রাখেন। অনর্থক নিজের ধারণা কইরা কথা বলবেন না, ধারণা কইরা কথা বলবেন। আমি যেভাবে দায়িত্বহীন করতে এই কথাগুলো বলে আমার দলের লোকেরা কি তা শুনে না? যারা এরকম কাজের সাথে জড়িত তারা কি বাস খাইতেছে না? তো বাস খাইতে খাইতে আস্তে আস্তে কি ঠিক হইতেছে না? আরে বহুত বহুত ধরনের জায়গা ছিল, এগুলো আমরা জায়গায় কাভারেজ করছি, আমরা আমাদের কাজ করতেছি। আপনাদের মধ্যে অসঙ্গতি আছে, আছে না? আমরা সব দলের মধ্যে বাগাবাগি আছে। এইগুলো এখন কি করতে হবে? সকলে এই যে আজকে যেমন একটা এই যে দেখেন কি সুন্দর একটা মাহফিল উপহার দিলেন আজকে, এত হাজার হাজার লোক বসছেন। আমার কাছে তো মনে হয়েছে মাগরিবের আজান দিছে, মনে হইতেছে যে মাগরিবের আজান না দিছে। এই বাবা এটা ঘুরাই ধরস না, হালি যেটা সেটা ধরে তাই ধরো, এমনি তো ঘুরাই ধরো না। এটা ও এটা পারো না তো আমরা ভাইরা আমার। এখন বলেন সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ কয়জন? আমি একটা তেলাওয়াত করবো, আপনারা জোরে এটা আল্লাহু আকবার দিয়ে সমর্থন দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ কয়জন? এগুলো খুব আকীদার কথা। আল্লাহ কয়জন? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে? এ যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলো তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই। কথা কোন ঠিক কিনা? লা ইয়াজমা'আন্নাকুম, অবশ্যই তিনি তোমাদেরকে একত্রিত করবেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন। লা রাইবা ফীহি, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ চাইতে এমন সত্যবাদী কি আর কেউ হতে পারে? আল্লাহ বলেছেন কিয়ামত হবে, কেউ কি বাঁচাইতে পারবে? আল্লাহ বলছে ধ্বংস হবে, কেউ কি আটকে রাখতে পারবে? আপনারা তাকায়া দেখেন এত সুন্দর আসমান। প্রথম আসমানটা বানাইছে সাদা, দ্বিতীয় আসমানটা লোহা দিয়া, তৃতীয় আসমানটা স্বর্ণ দিয়া, চতুর্থ আসমান ইয়াকুত পাথর দিয়া, পঞ্চম আসমানটা মণিমুক্তা দিয়া। এই যে 7টা আসমান বানাইছে, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আসমানটাকে 7টা স্তরে বানাইছে। ওই আসমানটা একদিন খুলে খুলে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাইফা, সেই দিনটা কেমন হবে? লা ইযা জামা'নাহুম, যখন তিনি তাদেরকে একত্রিত করবেন, লিয়াউমিন, সেই দিনে, যেই দিন সম্পর্কে লা রাইবা ফি, সেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়া থাইকা যা করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন হুবহু তার প্রতিদান সেই দিন দিয়ে দিবে। কিভাবে দিবে? ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কাহার উপর কোনো জুলুম করা হবে না। লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা। আল্লাহ পাক কাহার সামর্থ্যের বাইরে কিছুই চাপায়া দিবেন না। কথা কোন ঠিক কিনা? আরে মরতে হবে। আরে সেই দিন তো অনেক দূরে, সবচাইতে বড় কিয়ামত হলো যখন কালীগঞ্জে তোমার ঘরের সামনে আজরাইল এসে যাবে। আজরাইলটা এত বড়, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। দেখা মাত্রই রক্তগুলা ঠাস ঠাস, রক্তগুলা পানি হয়ে যাবে, আর রক্তগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
মৃত্যুবরণ করতে হবে। একা একা মরলে একটা একটা কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতটা হবে সমষ্টিগত কিয়ামত। একটা হুকুম মানার জন্য ইসরাফিল সারা জীবন সিংহে ফু দেওয়ার জন্য বসে আছে। অথচ আমরা কত আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছি না রে বাবা, কত নাফরমানি করতেছি। অথচ ইসরাফিল আলাইহিস সালাম যার কোনো গুনাহ নাই, ওই ফেরেশতা মুখের ভিতরে একটা সিংহা নিয়ে বসে আছে। আল্লাহ কখন বললেন ইসরাফিল তুমি সিংহা ফু দিয়ে দাও, এই সিংহা ফু দেওয়ার কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে রেখেছেন। এই সিংহা ফু দেওয়ার পূর্বে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন এই পৃথিবী সব শেষ হয়ে যাবে, এত সুন্দর আসমান শেষ হয়ে যাবে। এই যে ছোট্ট একটা পর্দা টানাইছেন, কতগুলা বাঁশ লাগাইছেন, অথচ আমার আল্লাহ এত সুন্দর আসমান বানাইছে, এত ওজন আসমান বানাইছে, ওই আসমানের ভিতরে একটা খুঁটিরও ব্যবহার করে নাই। করেছে? এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহ বলছেন ওই আসমানটা শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ জমিনটা সুন্দর করে বানাইছে। এই জমিনের মধ্যে দেখবেন রাঙ্গামাটি গেলে অনেক বড় বড় পাহাড় দেখা যায়। কালকেও বান্দরবন থেকে আমাকে দাওয়াত করার জন্য এসেছিল, আমি তাদের সঙ্গে দাওয়াতটা দিব কথা বলেছি, কিন্তু রাঙ্গামাটি যাওয়ার পর আমি গাড়ি ফাঁক করে দেখেছি অনেক বড় বড় পাহাড় দেখা যায়। যখন আমি সুনামগঞ্জে গেলাম, ওই জাফলংয়ে গেলাম, অনেক বড় বড় পাহাড় দেখলাম। মেঘমালাগুলো উপর দিক দিয়ে ঘুরতেছে, বৃষ্টির ঝর্ণার মতো পড়তেছে। এখন আমি চিন্তা করলাম, আই থিংকিং অ্যাবাউট দিস পজিশন, আমি সেই অবস্থা নিয়ে চিন্তা করছি আর মনে মনে ভাবতেছি হাই রে, এত বড় বড় পাহাড় আল্লাহ কেন বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন কেন বড় বড় পাহাড় বানাইছে? এই পাহাড়গুলোর উপরে মানুষের বাড়ি বানাইতে পারে না, এই পাহাড়গুলোর উপরে মানুষের ঘর বানাইতে পারে না, এই পাহাড়গুলোর উপরে মানুষের জমিন দিয়ে ফসল ফলাইতে পারে না, কাঠ গাছ উঠলে সেখানেই থাকে। এই বড় বড় পাহাড়গুলো কেন বানাইছে? আবার যখন মদিনায় গেলাম, বদরের প্রান্তে রওনা দিয়েছি, শত শত পাহাড়গুলো দেখলাম আর মনে মনে ভাবলাম এই পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছে? কিন্তু আমি মনে মনে ভাবতেছি আর আমার নজরটা কোরআনের সূরা নাবার দিকে চলে গেছে। আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলো বানাইছি জমিনকে পেরেক মারার জন্য। এই পাহাড় দিয়া জমিনে পেরেক মারছি, দিকটা জমিনটা নড়াচড়া করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাহাড়গুলো কিয়ামতের পূর্বে কিভাবে উড়ে যাবে আল্লাহ বলছেন ফাতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। যেই পাহাড়গুলো দিয়ে জমিনটারে পেরেক মারছে, আপনাদের কালীগঞ্জের ভিতরে দেখবেন অনেক টিনের ঘর আছে, টিনটারে কাঠের উপরে রাইখা স্ক্রুপ মেরে যেন বাতাসে চালটা উড়াইয়া নিতে না পারে। আমার আল্লাহ ওই পাহাড় দিয়ে জমিনটারে পেরেক মারছে। যেই দিনে এই পাহাড়গুলো আল্লাহ বলছে ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, এই পাহাড়গুলো তুলার মতো আকাশে উড়ে যাবে। যখন আকাশে উঠতে শুরু করবে তখন শান্ত জমিনটা অশান্ত হয়ে যাবে, আর ওই দিকটা ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। এখন জমিন যখন কাঁপাকাঁপি শুরু হবে, মানুষের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন পাহাড়গুলো উড়ে যাবে, জমিনের মানুষগুলো কীটপতঙ্গের মতন ছিটকে যাবে। গাজীপুরের মানুষ, কথার কথা বলতেছি, আমার দলিল খুঁজছেন না, গাজীপুরের মানুষ টঙ্গী উড়ে যায় পড়বে, টঙ্গীর মানুষ বসুন্ধরা যায় পড়বে, বসুন্ধরার মানুষ চলে যাবে টাঙ্গাইল, টাঙ্গাইলের মানুষ দেশ ছেড়ে বিদেশ চলে যাবে। এইভাবে মানুষগুলা চোখের পলকে মা থেকে আলাদা হয়ে যাবে, বোন থেকে আলাদা হয়ে যাবে, সন্তান থেকে মা ছিটকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন এইভাবে সব যখন উঠতে শুরু করবে তখন জমিনের ভিতরে একটা কম্পন শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা। বন্ধু আমার, ওই জমিন তখন কম্পনে প্রকম্পিত হতে শুরু করবে। আপনি কি মনে করতেছেন এটা সাধারণ জিনিস নাকি? অনেক কঠিন, এক ভয়াবহ অবস্থা, এক তাণ্ডব লীলা শুরু হয়ে যাবে। এত সাদের আসমান থেকে আল্লাহ বলছেন ইজাস সামাউ ফাতারাত,
আসমান থেকে আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, ওয়াইজাল কাওয়াকিবু তাসরাত, আসমান থেকে তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, জমির মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, এমন ভাবে সব শুরু হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে তেলের খনি আছে, জমিনের নিচে স্বর্ণের খনি আছে, সবগুলো জমিনের নিচ থেকে বমি করে দিবে। মানুষ স্বর্ণের জন্য এত পাগল, কয়লা খরিদ করার জন্য এখন এত পাগল, স্বর্ণের জন্য এত পাগল, কিয়ামতের ভয়াবহ সময় স্বর্ণ চোখের সামনে টুকরা টুকরা পড়ে থাকবে, বস্তার পর বস্তা, পাহাড়ের পর পাহাড়, টনের মতন টন পড়ে থাকবে, কেউ স্বর্ণের লুপ করবে না। একটাই কথা, ওয়া ক্বালাল ইনসানু মালাহা, কি হইল? আসমানটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? জমিনে সুনামি উঠতেছে কেন? তারকা খুলে পড়তেছে কেন? আসমান ভেঙে যাচ্ছে কেন? পাহাড় উড়ে যাচ্ছে কেন? আমার বাবা গেল কোথায়? আমার মা গেল কোথায়? আল্লাহু আকবার বলেন না কেন? يا نبي الله يا رسول الله يا وهو الذي خلق السماوات وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة عالم الغيب والشهادة وهو الحكيم الخبير আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, সেই দিন ইসরাফিল আলাইহিস সালাম, ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, সেই দিন যেই ফেরেশতা সিংহের মধ্যে ফু দিবে, জবান খুলে কোন ফেরেশতার নাম কি? কথা কন না কেন? সেই ফেরেশতার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে। আল্লাহর হাবিব বলেন ওই দিন যখন জমিনটা কাঁপবে, ওই সময় কোন মহিলা 3 মাসের গর্ভবতী থাকবে, কোন মহিলা 5 মাসের গর্ভবতী থাকবে, খুব মনোযোগ, কোন মহিলা 8 মাসের গর্ভবতী থাকবে। জমিনটা এমন ভাবে কাঁপাকাঁপি করবে, 6 মাসের বাচ্চা ওই পেটের ভিতর থেকে নিচে ডেলিভারি হয়ে পড়ে যাবে, 8 মাসের বাচ্চাটা রক্তাক্ত হয়ে নিচে পড়ে যাবে, এমন ভাবে কম্পন শেয়ার হয়ে যাবে। এই ওয়াজটা এত সহজে বুঝবেন না, আপনার মাকে জিজ্ঞাসা করবেন, আম্মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার কেমন লাগছে? মা বলবে আমি তখন জানি না কেমন লাগছে, তাই মারে জিগায়। পাশের বাড়ির মহিলা যখন ডেলিভারির সময় ঘরে ঢুকছে, তারে জিজ্ঞাসা করো মা কি করছে? ওই দাইমা বলবে ও পাতিজা শুন, তোর মা যখন ডেলিভারিতে ঘরে ছিল, তুই যখন মার পেট থেকে বের হয়েছিলি, তখন তোর মার অনেক হালত ছিল, একবার আমারে বলছে ছুরিটা দাও, জীবনটা শেষ করে দেই। আগে যদি জানতাম সন্তান ভূমিষ্ঠ করার সময় এত কষ্ট, জিন্দেগিতেও পেটের মধ্যে বাচ্চা ধারণ করতাম না। এক একটা লাথি মাইরা মার ঘুম কাইরা নিছি, এক একটা লাথি মাইরা মার খাওন কাইরা নিছি, এক একটা লাথি মাইরা মার চলার স্বাধীনতা কাইরা নিছি। আমার ভাই মেয়র ভাই আমার সামনে বসা জনাব মোহাম্মদ SM রবিন হোসেন ভাই, ওনারা জিজ্ঞাসা করি ভাই মেয়র হয়েছেন কিসের জোরে? আমারে বলবে তাহির ভাই আপনি যে জোরে ওয়াজ করেন বক্তা হয়েছেন, আমিও সেই জোরে মেয়র হয়েছি। আমাকে যদি প্রশ্ন করেন তাহলে আপনি কিসের জোরে বক্তা হয়েছেন, আমি বলবো আমার মায়ের দোয়ার কারণে আমি বক্তা। আমার ভাইও বলবে আমার মায়ের দোয়ার কারণে আমি মেয়র। কথা কোন ঠিক কিনা?
পৃথিবীতে যদি এক্সট্রা কিছু হতে চান মার দোয়া ছাড়া হতে পারবেন না। যুবক ভাইয়ের আমার, মার ডেলিভারির সময় মার পেটের মধ্যে লাথি মেরে মারে বেহুশ বানায় ফেলাইছি। এই কালীগঞ্জে এমন ইতিহাস আছে ভাই, কালীগঞ্জের ভিতরে এমন ইতিহাস আছে, মা ডেলিভারির সময় ঘন্টার পর ঘন্টা মৃত্যুর যুদ্ধে পাঞ্জা লড়ছে, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার হাত লড়ে না, পা লড়ে না, নাক দিয়া শ্বাস বের হয় না, মুখ দিয়া শ্বাস বের হয় না। সন্তান ভূমিষ্ঠ হইয়া একদিকে আর অন্যদিকে মা ডেলিভারি কেসে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অনেকে মারা গেছে। এই জন্য আমার রাসূল বলেন, যারা যেই সমস্ত মহিলা ডেলিভারি কেসে মারা যায় এদের মরণটা সাধারণ নয়, এদের মর্যাদা আল্লাহ কত বাড়াইয়া দেয়। আল্লাহ বলছে, আল্লাহর হাবিব বলেন, ওই সমস্ত মহিলা যারা ডেলিভারি কেসে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। এই জন্য আমার যুবক ভাইরা, ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা, সেই দিনে কম্পনে মায়ের পেট থেকে সন্তান পড়ে যাবে। এই জন্য তাহিরকে যদি একটা মিনিটের জন্য ভালোবাসা থাকেন, আমি মনে মনে ভাবছিলাম শুধুমাত্র কিছুক্ষণ আলোচনা করব, এখন দেখতেছি সময়টা আরো বেড়ে গিয়েছে। এরপর আমি বলে দিয়ে যাই, আব্বা তাহিরকে যদি একটা মিনিটের জন্য ভালোবাসা থাকেন তাইলে কোনোদিন আপনার মা বাবারে কষ্ট দিয়েন না। যেই পিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা পিসাব না, এটা বেঈমান। কথা কোন ঠিক কিনা? মার মনে কষ্ট দিয়া তাহির সামনে বয়া বয়া ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা তাহিরের দরকার নাই। কারণ মায়ের দোয়ার দ্বারা মাস্টার্স পাস লাগে না, এলএলবি পাস লাগে না, কামেল পাস লাগে না। মার দোয়া থাকলে একটা রিক্সাওয়ালাও ওলি হইয়া যেতে পারি। কেন? কারণ পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, নাই তো বাপটা নাই দিককে হাজার লোকের সামনে বাপের জন্য একটা দোয়া চাইতেছি আপনি। এই বাপ যার ঘরের মধ্যে নাই তার ঘরে মনে রাখবেন সিদ্ধান্ত নেওয়ার কোনো মানুষ নাই। আরে বাপটা থাকা অবস্থায় বাপটা চিন্তা করে একটা সিদ্ধান্ত দিছে 20 বছর কেন 100 বছর টিকবে, কিন্তু আজকে বাপটা চলে যাওয়ার পরে আমরা যে ডাইলটা ধরি এই ডাইলটাই ভাঙ্গিয়া পড়ি। পৃথিবীতে বাবা একটা বট গাছ, মা একটা মমতার চাদর। কথা বলে এখানে অনেক অ্যামাইজিং ফিগার আসছে, যুবক পোলাপান, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, শুনেন। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারে হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারে হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, এই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। আরে টাকা থাকলেই মনে শান্তি নাই, বাপ মা থাকলে গাছতলায় বসে শুটকির ভর্তা দিয়ে খাইলেও শান্তি পাওয়া যায়। কথা কন ঠিক না?
কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ। হায় রে বাবা, আল্লাহর ইবাদত না করলে শাস্তি, নবীর মোহব্বত না করলে শাস্তি, মা বাবার খেদমত না করলে শাস্তি, আউলিয়া কেরামকে না মানলে শাস্তি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যদি কায়েম হবে, অনেক ছেলেদের অনেক মেয়েদের গায়ের মধ্যে আগুনের শিকল পরাইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ কোন না কেন? আগুনের শিকল পরাইয়া দেওয়া হবে। আল্লাহর হাবিব আমার আল্লাহরে ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই সমস্ত বান্দা বান্দীগুলোকে যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু ও বন্ধু, এরা হলো দুনিয়া ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবারে কষ্ট দিয়েছে, হাসতে হাসতে মার কলিজা বাইঙ্গা খান খান কইরা ফলাইছে। আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা উফি আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাই, এই জন্য হাসরের ময়দানে এদের গায়ের ভিতরে জাহান্নামের শিকল পরায় দেওয়া হয়েছে। আর একদল মানুষের জন্য জাহান্নামের ওই যে এই যে এমন একটা বিছানা করে দেওয়া হয়েছে। এই দুনিয়ার যারা স্বর্ণের যাকাত দেয় না, হাসরের ময়দানে স্বর্ণগুলো জাহান্নামের আগুন দিয়ে আংরা বানাইবো, আংরা বানাইয়া বিছায়া শোয়াইবো, এটার উপরে মানুষ গোলারে ফালাইয়া পুরাইবো। আর হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেয়, তখন আমার আল্লাহ বান্দার প্রতি অসন্তুষ্ট হইয়া আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। এমনি বৃষ্টি বন্ধ হয়েছে। ওয়াজ তো এতগুলো, কতগুলো করব? ওয়াজ তো এতগুলো, আজকে দোয়া করবো আমরা একসাথে। আজকে তওবা করে দোয়া করবো, ইস্তেগফার করে দোয়া করবো। আল্লাহ যেন এই দুইটা দিনের ভিতরে যেন পৃথিবীটা, এই বাংলাদেশটা ঠান্ডা করে দেয়। আমিন কর, ইনশাআল্লাহ কর না কেন? আপনি কি মনে করেন সব এখানে সাধারণ বান্দা আসছে? এখানে ফাঁকে ফাঁকে কিছু আল্লাহর ওলি বসে আছে, কথা কোন ঠিক না বেঠে? 40 জন লোক যেখানে আল্লাহ রাসূলের প্রেমে কথা বলে, সেই জায়গার ভিতরে আল্লাহর একজন মকবুল বান্দা থাকে, ওই হাতের দোয়ার মাধ্যমে দোয়া কবুল হয়, কথা কোন ঠিক না? এই বিশ্বাস রাখতে হবে বাবা, কথা কর না কেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। হাসরের ময়দানে কাহার চেহারা নূরে আলোকিত হবে, সুবহানাল্লাহ। আবার বলছে ওয়া তাসওয়াদ্দু বুজুহ, আবার কাহার চেহারা কালো হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, সুন্দর হবে কার চেহারা? যারা আল্লাহকে মানে। সুন্দর হবে কার চেহারা? যারা নবীকে মানে। সুন্দর হবে কার চেহারা? যারা ওলি আল্লাহকে মানে। সুন্দর হবে কার চেহারা? যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। সুন্দর হবে কার চেহারা? যারা যাকাত দেয়, যারা ইবাদত করে, যারা সহবতে যায়, যারা জিকির করে, যারা হক কথা বলে, যারা হালাল খায়, তাদের চেহারা আলোকিত হয়ে যাবে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আল্লাহু আকবার বলেন। আরে বাবা শুনেন, কথাই তো কথা বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, কালো হবে কার চেহারা?
ওই যে স্বর্ণের জাকাত না দিলে স্বর্ণের জাহান্নামের মধ্যে এমন ভাবে ফুরায় নিচে বিছনা বানাইবো। ওই স্বর্ণের যে বানাই কি কো বাবা, স্বর্ণাকার আর কেন আছে বান্যা বান্যা বাইনা তো এরকম না, ওই যে মানে স্বর্ণ যে কাটে ওটা অনেক সব তুই একটু শিল বলে শিল তো চুল কাটে বেশ তারা বলে আচ্ছা বুঝছিস স্বর্ণ যে বানাচ্ছেন না তোর গুলডারে নাকের জিনিসটা সেপটা বানা, নাকের জিনিস নাকের নাক ফুল স্বর্ণাকার এইটা কোন যা জহুরি না চিনলে চুপ থাক। মুরব্বীরা আছে না এখন, আমরা চাই যে মুরব্বীদের আগে যেটা করতে এটার মাসে একদম চাই। আমাদের অতীত ইতিহাস যেটা বাঙালির ঐতিহ্য কথা কোন ঠিক না বেড়ে আমাকে যদি কেউ বলে যে জুল দেন, আমি জুল একটু সৌরা দেন, এটা ভালো লাগে বললে তরকারি দেন একটু সানুন দেন, ঠিক আছে লবণ দেন একটু নুন দেন, এটি বাঙালির ঐতিহ্য। মারহাবা জোরে কন। এত শুদ্ধ মারা লাগতো না, যেদিন থেকে শুদ্ধ ঢুকছে এদিন থেকে ওই মা বাঙ্গা করে ঢুকছে আর ফুলা তিনতলার উপরে ঢুকছে। অত শুদ্ধ ভাষা আমার সামনে কোন লাগতো না, কথা কোন ঠিক না ঠিক। ঈদের দিয়ে ঈদে আসলে বোর কাপড়টা ৫,০০০ টাকা আর মার শাড়ি হলো ১৫০, আবার ফাতলা কাপড়টা এক দোয়া দিলে পুরা মুসু নিয়ে যাবে, কথা কোন ঠিক না বেটি। এইগুলা চলবে না, কথা কন। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন আর কি, যদি আবার এখানে কেউ থাকে আবার। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন, বউ তরে ভালোবাসিব গাজীপুর থেকে লাল শাড়ি কিনা দিবি যত। কিরে বললাম ঠিক আছে রে। কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউর আগে মা জানেন কথা মিশা নয়। আর বউ তোর জানতেন একটা গেলে তিনটা আইব, চিন্তা করিস না। আর বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। যাকে দিয়ে দেখাম না অনেক কতলা কথা লয়ে আসলাম আজকে গালিগঞ্জের ভিতরে, আর মানুষের কথা হুনতে হুনতে মাথার একবার আউলে গেছে গাছকা, অথচ আইসা দেখতেছি পুরো আমরা ঘরের বাড়ির মতন। কান কথা বিশ্বাস করেন না, বুঝছেন নি? কইছে আইলে দৌড়বো, স্টেজে ধরে লেব, ঢুকে দিত না, কত কথা আছে, কত কথা তো আমার কইছো। তখন আয়া দেখতেছি যে এটা হুমুক ধর আর এটা বিষ ধর, মনে হয় আমরা একই এলাকার বাসিন্দা, কথা কোন ঠিক না বেডে। তা আমি কিন্তু শুদ্ধ ভাষা আজকে বলতেছি না, আজকে সব লোকাল ভাষা বলতেছি। আপনি যে যাই কোপ না কিনলে যে ফিসাব কইব মা বাবার খেদমত লাগতো না, আমি তো তোর সব। এটা ফিসাব না, এটা সকালবেলার ফেসাব, কথা কন। আমার ফুলা ভান্ডি করে হাত দিলে ক সেই দিন মা বাবার অবৈধ সন্তান যারা, তাদের চেহারা কালো হয়ে যাবে। যারা যাকাত দেয় না এদের চেহারা কালো হয়ে যাবে, যারা সুদ খায় এদের চেহারা কালো হয়ে যাবে। এলাকার তো সুদখোর নাই, আর আছে সব জায়গা কম আর বেশি আর কি, কিন্তু তুলনামূলক কম। কিন্তু কষ্ট লাগে যখন সুদ করে মসজিদের সভাপতি বানাই দেয়। বন্ধ তো দৈরা দিতাম রে বাবা। একটা শুনেন, একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না। 10টা বেতন দেনা 20টার জারি মারে ইমাম সাহেবরে। মরজি ইমাম সাহেব বুঝি ফালাই নেই, হেদি মাটি কাটলো 30,000 টাকা রুজি করতে পারবো, এতে সিনজি চালালে 50,000 টাকা রুজি করতে পারবো। ইমামতি করে কেন? মেহরাবটা পাহারা দেওয়ার জন্য, কথা কোন ঠিক না বেটি। এটারে মনে করি না যে হ্যাঁ পেট বাঁচাতে পারে না দিকে ফিরে দিচ্ছে না। এরা তো ধর্মরে ভালোবাসে, এরা তো মেহরাবকে ভালোবাসে। এই মেহরাবে তো দিন প্রতিষ্ঠিত করার যে অস্ত্রগুলো এখানে রাখতো, এখানে সামনে রেখে নামাজ পড়তে, এটার নাম হলো মেহরাব। ইসমে আলা সিগা, ইসমে আলা অস্ত্র রাখার জায়গা, কথা কোন ঠিক কিনা। যাক, এদিকে গেলে বলবেন যে আমি লেখাপড়া জানি না, থাকিতে কইতাম না আমাদের, বুঝছ না ভূত, এরা জানে না তো, এরা তো আমতাজ নাই। আমতাজ হইব সময় মতো হইবটি হই মাথা বছরে কম।
এখন বাবা আমি বলছিলাম জাকাত না দিলে বৃষ্টি কি চলে না বন্ধ? তাহলে এখন থেকে আমরা যে যতটুকু জাকাত আইসা আল্লাহর রাস্তায় জাকাত দিবেন নি। জাকাত কি গরিবের প্রতি করুণা, দয়া, বরং গরিবের অধিকার আপনার টাকার উপরে। আপনি গরিবরা জাকাত দিলে আপনার মালটা পবিত্র হয়, না দিলে মালটা অপবিত্র থাকে। এই জাকাত না দেওয়ার কারণে এইগুলো বিছানা হবে, হাসরের মাঠে স্বর্ণগুলো বিছানা হবে। আপনি এভাবে পরে থাকবেন, এখানে স্বর্ণ আগুনের স্বর্ণ, এখানে দিবে আগুনের আংরা, এইভাবে দিয়ে দিয়ে আপনাকে শাস্তি দিবে। আমার যুবক ভাইরা, এই জন্য জাকাত দিতে হবে। আপনাকে হারাম খাবেন না। যদি হারাম খান তাইলে ওই যে ওয়াতাসওয়াদ্দু বুজু, সেই দিন চেহারা কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। কেন হবে? এটার একটা কারণ আছে। কি কাইফা আম্মাল্লাযীনা ইসতাওয়াদ্দাত বুজুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম, কারণ তুমি দুনিয়ার ভিতরে আল্লাহকে অস্বীকার করতা না, এই জন্যই তো তোমার চেহারা কালো হয়েছে। কথা কোন ঠিক না বেঠে? আবার বলতেছেন ওয়ালা ইউকবালু মিনহু ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, সেই হাসরের মাঠে সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, সেদিন কারোর কাছ থেকে বিনিময় নেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তারা সাহায্য প্রাপ্ত হবে না। সেই দিন মানুষ 50,000 বছর তীব্র গরম আর গরম পানির মধ্যে দাঁড়ায় থাকবে। কোন নবীর কথায় বিচার শুরু হবে না। যেই নবীর কথার দ্বারা হাসরের ময়দানে বিচার শুরু হবে, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে হাসরের ময়দানে আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? নবীর একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার জন্য হাসরের মাঠে সুপারিশ করবেন? আমার নবী বললেন, হ্যাঁ সুপারিশ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনাকে আমি সেই দিন পাবো কোথায়? আল্লাহর হাবিব বললেন, আমাকে তুমি পুলসিরাতের গুড়ায় পাবে। এরপরে এখানে যদি আপনাকে না পাই, ফাইল্লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি সেখানেও না পাই, কোথায় পাবো? আল্লাহর হাবিব বললেন, আমাকে তুমি হাউজে কাউসারে গুড়াই পাবে। ফাইল্লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনাকে না পাই, তাহলে পাবো কোথায়? আল্লাহর হাবিব বললেন, আমাকে মিজানের পাল্লাই পাবে। আপনি বুঝেন না, নবীর ঠিকানা তিনটা, দান কত? পুলসিরাতটা কায়েম হবে জাহান্নামের উপরে, আর মিজানের পাল্লা টান দেওয়া হবে পাপ আর পুণ্যের হিসাব করার জন্য। আর তৃষ্ণার্তের অবস্থায় পানি পান করিয়ে আপনার তৃষ্ণা দূর করবে। তো এই তিনটা জায়গার দাম কম না বেশি? গুরুত্ব আছে না নাই? এই তিন জায়গায় নবী থাকবেন। হাউজে কাউসারটা কি জিনিস? মানুষ যখন নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, সেই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আযমে নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো কে জানেন? এক শ্রেণী হলো যারা ন্যায় বিচারক, যারা ন্যায় বিচার করে, তাদেরকে আল্লাহ পাক আরশে আযমে নিচে ছায়া দিবেন। 2 নম্বর হলো যারা নামাজের জন্য দিওয়ানা, তাদেরকে আরশে আযমে নিচে ছায়া দিবেন। যারা জিকির শুনলে পাগল হয়, এদেরকে আরশে আযমে নিচে ছায়া দিবেন। যাদের বাজারে মন টিকে না, মসজিদে যাদের মন টিকে, এদেরকে আল্লাহ হাসরের মাঠে আরশে আযমে নিচে ছায়া দিবেন। চিৎকার বাইরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটা কি? আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সভাপতি জনাব জনাব অ্যাডভোকেট আশরাফি মেহেদী হাসান সাহেব ভাই এসছেন। আমি অনেক খুশি হইলাম, আমাদের গ্যাপটা পূরণ হয়েছে। মারহাবা জোরে কোন। আমি সবার নাম শুরুতেই পড়ছি, কারণ আমার একটা অভ্যাস আছে, আমার মন চাই সবার নামটা পড়তে। কেন? অত্যন্ত অনারেবল পার্সনগুলো থাকে, ওনারা আমাকে যেভাবে ব্যাখ্যা করে কথা বলে, আমি তো তাদেরকে স্মরণটাও করা দরকার। আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। প্লিজ একটু বসুন। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আপনারা বসেন একটু। আলহামদুলিল্লাহ জোরে বলুন। আচ্ছা, আপনারা কি চান না এই কালীগঞ্জের মাহফিলটা সারা বছর চলুক? চান কি চান না? আপনার কি চান না? যে আমি তো চেয়েছিলাম যে প্যান্ডেল ছাড়া মনে হয় মাহফিলটা করবে, প্যান্ডেল যে দিবে আমি প্রস্তুত ছিলাম না। ও আচ্ছা, আমাদের প্রথম দিনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ আমজাদ হোসেন স্বপন ভাই আসছেন। ওই ভাই, ও আচ্ছা আচ্ছা, আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান না কালীগঞ্জ উপজেলা। আলহামদুলিল্লাহ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। মারহাবা কোন, আরো জোরে বলুন না মারহাবা কোন। তাইলে এখন আসেন হাসরের মাঠে। এই যুবকরা আছে? আমার যুবকগুলো আসো। তাইলে আজকে তোমাদেরকে নিয়ে আমার কিছু কথা হবে এখন 5 মিনিট। অসুবিধা হবে? তাহলে হাসরের মাঠে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। এই নামাজ আমরা চাই কি চাই না?
আরো জোরে চাই কি চাই না? এবং আর একটা কথা বলবো অনুরোধ করে, যতদিন বাঁচবেন ততদিন নেশা করতে পারবেন না। ইনশাল্লাহ কর না কেন? মাগরিবের আগে কিছু আছে বাবা ট্যাবলেট খাইছে, খায়া পাল চকলেট মুখে দিয়ে আইছে, যাতে পাবলিকে দর্দ না পারে। চালাকি কইরো না, তুমি যাই করো গোপনে কিংবা উপনে, সব কিরামান কাতিবিন লিখতেছে। কথা কোন ঠিক না বেঠিক? জাররা জাররা পরিমাণ হিসাব হবে। এখন জবান খুলে বলেন, নেশা কি চলবে না বন্ধ হবে? বলবেন বন্ধ। নেশা নেশা বলে বন্ধ না কইবা তুমি? আরে পাগলা, আপনি বলবেন বন্ধ। নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগলখুরি। চুগলখুর কিন্তু ধরতে পারতেন না, এটা অনেক ডেঞ্জারাস। এটা মুনাফিক থেকে আরো সূক্ষ্ম। কেমন সূক্ষ্ম? এটা গ্রামের নাম কোনটা ভাই? রানীগাঁও, বালিগাঁও, বালিগাঁও। এইটার নাম কি? দরিশম। এই নামটা কোন নাম দিলে? না, এটা তো ঠিক আছে না। আমি যাতে কয়েকবার নাম দিলাম বলে দরিশম নাকি দরিশম, এই নামটা দরকার ছিল আমার। যাক, অসুবিধা নেই, কালীগঞ্জ স্কুল তো পরিচিত, ঠিক না? দরিশম। আর বালিগাঁও, বালিগাঁও থেকে ছেলে পক্ষ থেকে লোক আসছে এলাকাতে মেয়ে দেখার জন্য। তখন দেখার পরে আমরা দেখবেন এলাকাতে মেয়ে দেখতে আসলে পাশের বাড়ির ঘরে জিজ্ঞেস করি, কি গো এই মুখের মেয়েটা কেমন? পরে ওই লোকটা জিজ্ঞেস করছে, কি গো মানিক মেয়ের মেয়েরা তো আমার ছেলের যে নিতাম চাই, এখন এই মেয়েটা কেমন? তখন ওই পাশের ঘরের লোকটা কইতাছে, মেয়েটা কোরআন তেলাওয়াত করে। মারহাবা কর না কেন? রিপোর্টটা কি ভালো না খারাপ? মেয়েটা পর্দা করে চলে, ভালো না খারাপ? মেয়েটা বেপর্দা চলে না, জোরে কোনো কথা কয় না, এবং কোনোদিন দেখছি না মানুষের সাথে ঝগড়া করতে। একবারে 98% ভালো সাপোর্ট দিয়া লাস্ট টিকিট আপনি জানেননি, ও সারাদিন দেখছি মোবাইলে জানে কার সাথে কথা কয়। এইটা হইল চুগলখোর, মানে ভয়ঙ্কর সমস্যা। আপনি জীবনও ধরতে পারতেন না, এবার জীবনও ধরার কোনো রাস্তাই নাই। ওখানে পুরা 99% ওকে রিপোর্ট। এমন একটা বীজ ঢুকাই দিব, পুরা আপনারা গজব করে লাগবে। দেখবেন আপনার মেয়েরা যদি 1000 বার ভালো পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পা, সারা দুনিয়ার মানুষ স্কুলের স্যাররা তাকে ফেয়ারওয়েল দেয়, উপহার দেয়, ক্রেস্ট দেয়, আর ঘরের লোকের ঘরেরটা নকল করে নামাজ করছে। এরা ভয়ঙ্কর হয়। এই জন্য রসুল বলছেন, আমি কবরে দেখছি 2 শ্রেণীর মানুষের আযাব বেশি হয়। একটা হলো চুগলখোর, আর একটা হলো প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। এদের কবরে বেশিরভাগ আযাব হয়। কথা কোন ঠিক কিনা? এই চুগলখোররা হাসতে হাসতে চুগলখুরি করে, এই জন্য এদের শাস্তি কবরে আসে না নাই? তাহলে আজকে থেকে ওয়াদা, আমরা নেশা করব আর মা বাপরে কখনো কষ্ট দিব এবং হারাম খাবো। এই জন্য রাসূল বলছেন, হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 নম্বরে আনছে আদেল, ন্যায় বিচারক। ন্যায় বিচার দরকার আছে না নাই? ন্যায় বিচার করতে পারলে হাসরের মাঠে লাভ আছে না নাই? খবরদার, ন্যায় বিচার করবেন। 2 নম্বর, মসজিদের প্রতি আর নামাজের প্রতি যার মনটা দিবা না। কিছু লোক আছে বাজারে গেলে ঘড়ির কাঁটার দিকে তাকায় না, মসজিদে গেলে বারবার ঘড়ির কাঁটা ফেল তাকায়, আছে কিনা বলেন? আবার কিছু কিছু মানুষ আছে মসজিদে গেলে আর বের হইতে মন চায় না। রাসূল বলেন, এই প্রকৃতির মানুষগুলোর জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করবেন। আর 4 নম্বর হলো, যদি কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, কেউ কাউকে নবীর জন্য ভালোবাসে, এই লোকগুলাকে বাছাই করে করে আরশে আজিমের নিচে ছায়া দিবে। 4 নম্বর হলো, তার সামনে গুনাহ করার সুযোগ আছে, গুনাহ করার সুযোগ আছে, গুনাহ করার সুযোগ আছে, এরপরও গুনাহ করে নাই। আল্লাহ পাক তাদেরকে আরশে আজিম। এই ছেলেরা, এখন আসল কথা বলতেছি তো, কলজাত লাগছে। মুরব্বীরা গেলে যাক, গায়রা মুরব্বী মানুষ কষ্ট হইব। ছেলেরা কেউ যাবা না দোয়া না কইরা। কথা কোন ঠিক কিনা বলেন? আর আমি যে ওয়াজ করতেছি, কোন ফাঁকি ঝুঁকি করে ওয়াজ করতেছি? আমি আমার জীবনটা লুটাই ওয়াজ করতেছি। কে লাগা? রাত্র গভীর হয়েছে, কোন সময় আমরা আবার উঠতে যান গা। তবে একটা কথা কই, ফিলিস্তিনের জন্য সবাই দোয়া করবেন না আজকে? কারা কারা দোয়া না করে যাবেন গা, হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই থাকবো না। এখন যেটা উঠতে যাবো গা, ইডই হিডা।
যদি ওইটা জায়গায় মুরব্বী উঠলে সমস্যা না, ফুলা উঠলে মনে করুন যে এটা ইসরায়েলের দালাল। কথা কন ঠিক না বেটে? এত ওয়াদা করছে দোয়া করে যাবো, কথা কন ঠিক কিনা? এখন মুরব্বী বাদে যেটা উঠবো এটা যাতা মারা ধরবেন, বাকিটা আমি বুঝুন। এটা দেন, এটা দেন। হ্যাঁ আচ্ছা বাদ দেওয়ার বলতেছি, এখানে আমার কাছে কিছু অপশন আসছে। এই মুরব্বী আব্বা আপনি কথা কেন না, বাবা কথা কেন না বাবা। এখানে আমার কাছে আসছে, আপনারা একটু জবান খুলে বলেন, হাসরের ময়দানে নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিবেন কে? হাসরের মাঠে আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফার আসাকা ওয়াসাল তুতা ওয়াশফাতু শাফা। হে নবী আপনি মাথা মোবারক তুলুন, আপনি আমার কাছে সুপারিশ করুন আপনার উম্মতের জন্য, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব। আমরা যে নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি, রোজা যে রাখছি কবুল হয়েছে কিনা জানি, তো কি নিয়ে উঠমু? একটাই কথা, যদি আমল কবুল না হয় আমরা নবীদের জানের চাইতে বেশি ভালোবাসি। মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, তিনি হলো আল্লাহ রাসূল। কথা কন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ রাসূলকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কথা বলেন ঠিক না? এখানে আমারে বলতেছেন হুজুর আপনারা তো ফিলিস্তিনের জন্য দোয়া করে যাবেন, ঠিক না? তাই আর কেউ উঠার ভয় আমার নাই। এখন আপনারা সবাই এইভাবে হাত, এটা কি ওই কেমনে দেয়, লোক পাঠাবেন নাকি? ও আচ্ছা, হাত তোলেন এইভাবে, আমার মতো আঙ্গুল এমন করেন, এরকম 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 এরকম। এই বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, পকেটে হাত দেন, পকেটে হাত দেন না, যে যতটুকু পারেন, যে যতটুকু পারেন ততটুকু দিবেন। আমার মনে হয় আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন 2 লক্ষ টাকা উঠবে। যে 1000 মানুষ হয়েছেন আপনি আজকে, যদি মাত্র 100 করে টাকা দেন 2 লক্ষ টাকা উঠবে। কিপটামি করবেন না। কেউ যদি 10,000 নিয়ে আসেন দিবেন, কেউ 5,000 নগদ নিয়ে আসলে দিবেন, কেউ 2,000 আনলে দিবেন, কিন্তু কেউ উঠবে না, কারণ ওয়াদা করেছেন। কথা কোন ঠিক কিনা? আপনারা কি লোক আছে? সব লাল ব্যাগ পাঠাই দেন, সুন্দর করে নিয়ে আসেন ইনশাআল্লাহ। একটা শ্রাবন্তী কসমেটিক্স এন্ড গিফটস স্টোর থেকে আমার জন্য একটা উপহার নিয়ে আসছে, আমি ধন্যবাদ জানাই। মারহাবা। খুলতে পারি না তো, কে দিছি এটা? ও জাফর ভাই না? শামসুল হুদা রিপন ভাই, তালামার্কা ব্যাস চ্যানেল পদপ্রার্থী না? হ্যাঁ, আমান জাদ্দা ওয়াজাদা আপনি চেষ্টা করে যান, আমরা দোয়া করি ফায়সালা উপর থেকে হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এটা খোলো, এটা খোলো। কেউ কিন্তু উঠবেন না, সবাই আমার সাথে আমার নিজের হাতের লেখা গজলটা বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তুমি জীবন, তুমি মরণ, সবাই তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানে তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া
রাসূলুল্লাহ। মারহাবা কোন ভাইরা, আপনারা অনেকে উঠেছেন না? এখানে একটা অ্যালার্ম শুনেন। একটা মানি ব্যাগ পকেট থেকে পড়ে গেছে, যদি কেউ রাস্তায় পেয়ে থাকেন প্রয়োজনে টাকাগুলো নিয়ে গেছে, কিন্তু মানি ব্যাগটা দিয়ে দিবেন, কারণ মানি ব্যাগের ভিতরে অনেকগুলো কার্ড এবং বিদেশি ডকুমেন্ট আছে। আপনারা এটা ইনশাল্লাহ স্টেজে পৌঁছায় দিবেন। দেখি না সবাই করে আলহামদুলিল্লাহ। আমার কাছে অনুরোধ আসছে আজান দেওয়ার জন্য, শুনবেন নাকি আপনারা? শুনবেন নাকি ইনশাল্লাহ? তো এই ভদ্রলোকগুলোকে দাঁড়িয়ে আছে যে সবাই আদবের সাথে বসুন। কে কে টাকা দিচ্ছেন হাত তোলেন। কই বেশ, ও আচ্ছা উঠছে মোটামুটি, ঠিক আছে, হাত নামান। পিছনে যান, পিছনে গিয়ে যান, যারা যারা দিয়েছেন নিয়ে আসবেন। তবে এই মাহফিলটা আগামী বছর হোক, আপনারা চান কি চান না? আরো বড় করে চান কি চান না? 3 দিনে এই প্যান্ডেলটা কত দিয়ে কন্ট্রাক্ট করছেন আপনারা? প্রায় 90,000। অসুবিধা নেই, 3টা লোক চাবো এখানে, 3টা লোক না, 3টা লোক না, আমি 5টা লোক চাবো 1 লক্ষর জন্য। আমি একজন থেকে দিব না, বিসমিল্লাহ একজন দিবেন। হুজুর আমি এই প্যান্ডেল বাবদ আগামী বছর 20,000 টাকা দিব, এমন একটা লোক হাত তোলেন। মা বাবার রুহের মাগফিরাতের জন্য হাত তোলেন। একটা লোক দিবেন 20,000 টাকা, কে দিবেন হাত তোলেন। আচ্ছা নে রেখে দাও, ইনশাল্লাহ তোমার আপনার জন্য দোয়া চাইবে। কে দিবেন 20,000 টাকা? একজন। একটা লোক বলেন যে হুজুর ইনশাল্লাহ আমি আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য আগামী বছর মাহফিলে 20,000 টাকা দিব, কে দিবেন হাত তোলেন। আপনি মাশাআল্লাহ পাইছি একজন। লেখেন লেখেন লেখেন, নাম কি? এদিকে অমিত, এদিকে একটু তুল্লা দিই। অমিত পৌর ছাত্রলীগের সভাপতি। আচ্ছা, দলের লোক না, মাশাআল্লাহ। এই পৌর ছাত্রলীগের সভাপতি জনাব মোহাম্মদ অমিত, 20,000 টাকা। মানে মারহাবা কর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ অমিতের দান আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন। আল্লাহ নবী না দেখাইয়া মরণ দিয়েন না, জোরে করে আমিন। বাস একজন পাইছি। সজীব নামে একজন আমাকে দিয়েছে 2,000, আগামীতে 10,000 টাকা। আগামী বছর মাহফিলে দিবে 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন, আমিন কর। আর কে? আল্লাহ তার আব্বা কি নাই? আহারে, তার আব্বা কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ জানি না কবরে কেমন আছে। তার আব্বার কবরটাকে দয়াল নবীর উসিলায় জান্নাতের বাগান করে দেন, মানে আমিন। আর একজন দেন 20,000, 30,000 হয়ে গেছে। দেখেন আমি মুসাফির মানুষ, আমি মূলত কালেকশনের বক্তা না। আমি আমার জামাইরে কইছি যে জামাই যাই করেন আপনারা কইরালেন, আমি কিন্তু পারি না। আর একটা লোক দেন 20,000, দিলে 50,000 টাকা হয়ে যাবে। কে দিবেন 20? আর একটা লোক দেন 20,000, আর একজন 20,000। বাবা আপনারা কথা বলবেন না প্লিজ। আর একজন দেন 20,000 টাকা, 50,000 মিলাই দেন। একটা আর একজন লোক কে দিবেন? 50,000, সরি 50 না, 20,000। আর একজন চাই 20। এই ছাত্রলীগের অ্যামাইজিং ফিগার দিয়ে দিছি 20,000 দেন। আর একজন যদি না হয় অন্তত 10,000 দেন। একজন 10, বিসমিল্লাহ 10,000 একজন, বিসমিল্লাহ করে হাত তুলে। দেখেন এত লোক নিয়ে দোয়া পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। দেন 10,000 দেন। কে দিবেন 10? আল্লাহ আপনি দিলটা নরম করে দেন, আমিন কর। আর একজন দেন 10,000। মা বোনদের কাছে যান কাগজ দিয়া, যদি মা বোনরা যদি পারে খবরটা আমাদের কাছে পাঠাইতো আমরা বলে দিব। আর না হয় একটা কাগজ দিয়া যান, আমার মা বোনদের কাছ থেকে 5,000 করে 20 জনদের লিখে নিয়ে আসেন। আর মা বোনদের কিন্তু মূলত টাকা দিতে পারে কি লেগে জানেন? প্রত্যেকটা পুরুষের কেশিয়ারের নাম হইল বউ। কথা ঠিক না বেটি?
যে জামাই বউর কাছে টেয়া জমা রাখে না, এই বউ কি দেখা যায় নাকি তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি তো আমাকে বিশ্বাস করো না। এই যে পেয়ে গেছি মা বোনদের কথা বলতে বলতে, বাঙ্গাল গাঁয়ের রুকিয়া বেগম আমার মা দিচ্ছে 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমার মাটাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতে রাখেন, আমিন। বাস কে 40,000 হয়েছে না? 40 না, মানে প্যান্ডেলটা করে দিয়ে যায় অন্তত পক্ষে হইব না। আরেকজন দেন 10,000 টাকা। মা বোনদের কাছে কাগজ নিয়ে যান, মা বোনদের কাছ থেকে 20,000 আনবেন 5 জন, 10,000 আনবেন 25 জন, আর 5,000 করে দিবে 100 জন, নিয়ে লিখে নিয়ে আসেন ইনশাল্লাহ। কন্যা কিনলে আর একজন দেন 50,000, সরি 10,000, 50,000 মিলাই দেই, কে দিবেন 10, আর একজন 10,000 টাকা। কে আছেন 10,000? 10। আল্লাহ আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। যাক, কিছু চেয়েছি কিছু পেয়েছি, তবে 50 মিলাইতে পারলে ভালো লাগতো, যে অন্তত অর্ধেক করেছি। আব্দুল আলী লালমিয়া মেম্বার, তিনি দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। মাবুদ আল্লাহ লালমিয়া সাহেবের মায়ের কুল বাবার কুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দেন। আল্লাহ এমন টাকার মালিক বানায় দাও যেন বছরে বছরে মদিনায় যাই আমার নবীর সালাতু সালাম দিতে পারে, জোরে কোন আমিন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আর 10,000 টাকা পাইলে খুশি হইলাম, বলে দেন। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। এটা আমার মাশাআল্লাহ তৃতীয় লিঙ্গের মাশাআল্লাহ। আমাদের দেশের মধ্যে থার্ড জেন্ডার যারা, তাদেরকে বলি আর কি, থার্ড জেন্ডার নারী পুরুষ এবং থার্ড জেন্ডার, এটা কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু আল্লাহর চয়েস করা সৃষ্টি, তাদেরকে অবজ্ঞা করা যাবে। আমি তাদেরকে রাস্তায় দেখলে অনেক সম্মান করি, কারণ তারা বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষ, এদের পাশে সবাই থাকা দরকার, ঠিক কিনা? ওই থার্ড জেন্ডারদের যারা, যিনি লিডার, তার নামটা কি? রাত্রি। আহারে, রাত্রি দিল 10,000 টাকা। বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। তবে মনে রাখবেন, এই থার্ড জেন্ডারের সাথে ট্রান্সজেন্ডার কোনো সম্পর্ক। ট্রান্সজেন্ডার এটা বিকৃতি, এটা কি বিকৃতি, এটা এলাও না, এটা হারাম। কথা কোন ঠিক কিনা? কিন্তু থার্ড জেন্ডার যারা, তারা মানুষ, তাদেরকে সম্মান করতে হবে, এটা আল্লাহর সৃষ্টি। বলেন মারহাবা। ও নাম কি? এমআই লিখন। ভালোবাসার লিখন আমি কালীগঞ্জে পেয়েছি, 30,000 টাকা দিব, শুই না অনেক খুশি হয়েছি। পরিচয় কি? ছাত্রলীগের কলেজ শাখার, ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি। কই কই কলেজ শাখার সভাপতি কই? এদিকে আসো, আসো, তোমরা তো ভবিষ্যৎ। মাশাআল্লাহ, গুড। এম আই ওয়ান অফ দি নাইস ফেস। থ্যাংক ইউ। বেঁচে থাকো। মারহাবা, জোরে কোন। 30,000 টাকা দিল, মারহাবা কোন না কেন? দেখছেন, দুই সভাপতি, একজন 30, একজন 20। মারহাবা কোন। এরা দুইজনই বাবা। এটা কি? আল্লাহ আপনি কবুল করেন, আমি দোয়াটা করে নেই। নামটা বল লিখন। আল্লাহ লিখনটা লেখায় দান করো। আল্লাহ ব্রাহ্মণ বাড়িয়া চাঁদপুর বিয়ে বাড়ি মৃত্যু বাবার জন্য 2,000 টাকা দিচ্ছে ছেলে শাহজালাল, আল্লাহ কবুল করো। আল্লাহ লিখনকে লেখায় দান করো, আমিন। জাকির হোসেন
আল্লাহ তার মাতৃকুল পিতৃকুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে বলেন আমিন। হ্যাঁ? জাকির ভাই দিল 5,000 টাকা, বলেন মারহাবা। আমার বন্ধু সানাউল্লাহ কলিঙ্গে বাড়ি জনাব সানাউল্লাহ নগদ 5,000 কয় টাকাটা কই নগদ 5,000 টাকা। এটা কার? ও আমার কাছে, এটা আমি জানি না। আমার তো আমার দেন, ঠিক আছে? তাহলে আবার ভিডিও করে ছেড়ে দেবো যে মাটির টাকা মেরে খেয়েছি। মারহাবা। আমার দিচ্ছে টাকা আমি গেলাই তাদের। এই মোট কত হইছে? কয় রাইটার মোট কত? জাকির হোসেন 50,000, জাকির ভাই 50,000, 5,000, 50,000। কত? কই জাকির ভাই কো? ও মা গো, চেহারা সুন্দর আছে। তাফসীর মাহফিলের সব ভালোবাসার জাকির সাহেব কালীগঞ্জে পেয়েছি, 50,000 টাকা দিব শুইনা অনেক খুশি হয়েছি। আগামী বছর তাফসীর মাহফিলের জন্য যারা দিয়েছে গো টাকা, দয়া করে দিও নবী তাদের রোজ হাসরে দেখা। তোমার কাছে এই তাহিরি হৃদয় থেকে মিনতি করেছি। মাহফিলের সভাপতি উনি, ঠিক না? জাকির সাহেব, আল্লাহ কবুল করো। আমিন কন্যা কে লেগা কত হয়েছে টোটাল? 1,50,000 না মিলায়া আমি যাব না, 1,50,000 মিলাবো ইনশাল্লাহ। আর একজন দেন হুজুর আমি দেবো 5,000 টাকা। কে? তুমি আয় না মাথার উপরে কেন কেন করে এক মাহফিলের টেহা দেনা দিকে লাস্টে আমি টেহা পেয়েছি। আপনি কই না যে আমি এবার খেলতে করতেছি, টাকাও বলতে পারি আমি, এমনি কই আর কি, ঠিক আছে? এক মাহফিলের টেহা দেনা দিকে মানে 5,000 টাকাও পাই না করে জিদ করে এমন দোয়া না বদ জানি না করছি। আমি কি আল্লাহ যারা টেহা পয়সা দেয় না হ্যাঁ টেহা পয়সা কবর লয়ে যাওয়ার তৌফিক দিয়ে ওইটা আমিন বলে এটা বলছে আমিন রে। তবে আজকে কালীগঞ্জে এসে এই দোয়া করতেছে না, দোয়া করতে 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 হৃদয় থেকে দোয়া আসতেছে। মারহাবা জোরে কর। চাইছিলাম 90,000, পাইছি 1,40,000, 1,50,000 মিলিয়ে দিয়া যাবো ইনশাল্লাহ। আরেকটা লোক দেন কেউ কথা না। আচ্ছা, আপনারা কি আমার ওয়াজে কষ্ট পাইছেন? আমি ওয়াজের ভিতরে কারো সমালোচনা করছি? তবে আত্মসমালোচনা করছি এবং আমাদের কি করা উচিত সেটা বলছি। এটা উচিত কথা। এইগুলা বলে যদি কেউ বেজার হয় কিছু করার নাই, ঠিক না? পাইছে মাশাআল্লাহ। কিছু খাইছি, দেখছো কিছু খাইছি না খাই সহকারী শিক্ষক, মুসলিম কটন মিলের সভাপতি, সহকারী শিক্ষক কুসুম মাস্টার। ওনারা বাবা মার জন্য দিব 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। আল্লাহ ওনার আব্বা আম্মার জীবনে গুনাহ মাফ করে দেন, আমিন কন। টাকা কত হইছে? হ্যাঁ 1.5 লাখ। 1,50,000, 1,50,000, 1,50,000 কিতা? আচ্ছা বাদ দেন। এখন যদি আপনারা আমার অনুমতি দেন, দেখেন আমি কেমনে আর 50,000 টাকা তুলি, মানে যদি অনুমতি দেন আর কি। আর আমি গেলাকে কি তার হায়াতে বাঁচতে 1 বছর যাইতারও যতটুকু আমি বসবো আপনারা দেখে আমি শান্তি পাবো। এই জন্য একটু দেরি করলে অসুবিধা না, আমার লাভ আছে। ওই যে বাসের ওই অংশটা আছে না, এটার থেকে একজন দিব 10,000, আর এইটার থেকে একজন দিব 10,000, আর ওইটার থেকে একজন 10,000, আর স্টেজ থেকে 2 জন 10,000, মোট 50,000। বিসমিল্লাহ। কে আগে দিবেন একটু হাত তুলে দেখি। সংখ্যায় কম হোক, ভালোবাসা থাকলে সংখ্যা ব্যাপার না। দেন একজন দেন 10,000। কই এই পুরো এই হাউসটার থেকে একজন দেন 10,000 টাকা। এই হাউসটার থেকে আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। অনেকের মনটা ভাবতের মতন রয়েছে। এই বরাবর একজন দেন 10,000। ছেলে বিদেশ থাকে দেন না 10,000 টাকা। 1 বছর পরে না দিতেন, আল্লাহ এর ভিতরে আপনার চাক্কা ঘুরাই দিবেন ইনশাল্লাহ। নিয়ত করেন 10 5 করে নিতাম, 5 করে নিলে ভালোই না? আচ্ছা তাহলে একজন দেন বিসমিল্লাহ 5। আমি একটা দিলাম। আপনি একটা নাম কি? হেলাল মামা। হেলাল মামা। 5,000 টাকা। মারহাবা গো।
বাজান বসেন আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন আরেকজন দেন হাসান 5,000 2,000 ক্যাশ দিছে 3,000 হাসান সাহেব এটা নগদ ও, মানে হাসানের কথা না পাগলা হাসানের কথা মনে গেছে এই হাসান আরে যে একটা গান গাইবে না মরছো এটা রাখেন তুমি কত দিবা 500 মাহফিলে 500 টাকা আপনাকে আচ্ছা 5,000 টাকা নাম কি তোমার নাম কি এই সিদ্ধাতুল মুনতাহা আমার দিছে 500 এটা রাখা দেন 5,000 আর মাহফিলে দিবে 5,000 টাকা মারহাবা আর ওই হাসান সাহেবের নগদ দিছে 2,000 আপনার নাম্বারটা একটু দিবেন আমার নাম্বারটা তুমি নিয়ে যাও ওনার কাছ থেকে হ্যাঁ আমার জন্য আমার ভাইয়ের জন্য আমার নাটক ভালো করে পড়ো হ্যাঁ? সামনে আমার পরীক্ষা দেওয়া এই শোনো এই আপনি এই এদিকে শুনে এদিকে শুনে হাসান সাহেবের নগদ 2,000 লিখছেন আর বাকি 3,000 সিদ্ধাতুল মুনতাহা 5,000 আর আপনি কত 5,000 মোট 3 জন হইছেনি আর 2 জন দিবেন ইমাম হুসাইনের প্রেমে একজন ইমাম হাসানের প্রেমে একজন বিসমিল্লাহ একজন দেন 5,000 নাম কি ইয়াসিন নাসিম তোমার বাড়ি কই হ্যাঁ বালিগাঁও নাসিম বালিগাঁও মোবাইল নাম্বার রাখেন 10টা ছবি দিব এই মোবাইল নাম্বার রাখেন আর নাম্বার চেঞ্জ করলে দেখ ভাই নামের উপরে দিয়ে করে দেব নারে তাকবীর আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন আমিন আর একজন দেন 5,000 আপনি নাম কি সজীব মোহাম্মদ সজীব তারা চিনেননি কোনটা এটা ওই যে লাম্বাড়া উত্তর বাজারটি না 5,000 টাকা মারহাবা কোন কয়জন হয়েছে 5,000 5 জন 1 লাখ কত হয়েছে 75 2 লাখ তার কত লাগে মোবাইল নাম্বারটা লো এমন একটা লোক যদি পাইতাম যে 25,000 টাকা দেলাইবো ও হ্যাঁ আর চেয়ারম্যানের কাছে চাইলে লস ওনার আরো বেশি দিব শুনেন এই লেখাটা প্রথমে এসে দেখছি এটার কারণে এরা কিছু কইতে পারতেছি না ও যদি মাহফিলে টেলে কই বলতে দোয়া করুন আমাদের অনেক প্রার্থীরা আছে দুইজন চেয়ারম্যান প্রার্থী আছে আমি দোয়া করি তাদের জন্য আল্লাহ কবুল করুক আমিন এই জন্য তাদেরকে কিছু বলতে পারতাছি না দিবটে মাহফিলে করবো যে এটা দিছে এইটা কোনো সমস্যা না দুইজন চেয়ারম্যান প্রার্থী তার নাম না দেয় দিই মেহেদী হাসান ভাই আর আমজাদ হোসেন স্বপন ভাই মাশাআল্লাহ আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনি তো সভাপতি হই সারা সিদ্ধ আর 25,000 টাকা লাগে না 2 লাখ হইতে 6টা পাইপার আল্লাহ আপনাকে দেখায় দান করুক আপনার জন্য ও আবিদাতুল বানাত মহিলা মাদ্রাসা আবিদাতুল বানাত মহিলা মাদ্রাসা আমার জন্য দিয়েছেন অনেকগুলো টাকা মারহাবা তাহির হুজুরকে হাদিয়া না আচ্ছা আলহামদুলিল্লাহ আর 25,000 টাকা লাগে এই 25,000 টাকা না তুললে সকাল 8টা বাজে আমি যেতাম না কিন্তু আমার একটা স্ট্যাটাস আছে তো আমার একটা আত্মসম্মান আছে নিও এত হাজার লোক 2 লাখ টাকা না তুলতে পারে আমার ইজ্জত বাঁচবো আর 5 জন বিসমিল্লাহ একজন দেন 5,000 এক আপনি দিয়ে দেন আমি জীবন দিলে তো নজর লাগে না এক আপনি দিয়ে দেন আমি জীবন দিলে তোমার চোখ লাগে না এটা বাজার কালেকশন করলে একটু আনন্দ দেওয়া লাগে এটা আবার মাইন্ড করেন না এই যে ওয়াজ করছি এত করে হাসাইছি ওয়াজ যে করছি হাসি দিয়েছেন কেউ চোখের শাসনটা ছিল করা হেদায়তের লক্ষ্যে করছি আর এখন কালেকশন করলে একটু মজা করে করলে টিয়া পয়সা আনতে গেলে একটু বাইল দিয়ে আনন্দ লাগে না হাত দেয় না কেউ ঠিক আছে বাবা যান দেন না 5,000 টাকা আপনি দিবেন ও আপনি লিখতেছেন আর একজন দেন 5,000 টাকা আর এমন একটা প্রেমিক যদি থাকেন 25,000 দিবেন তাহলে আর কোনো কথা নাই কে দিবেন 5,000 আর একজন দেন মা বন্ধু কাছে জান নাই গো আমারা আমরা পুরুষ থেকে তুলছি 1,65,000 টাকা আপনার থেকে কিছু টাকা আসছে 5,000 তো আপনারা মা বোনদের পক্ষ থেকে মাত্র 5 জন 5,000 করে টাকা দিবেন 2 লাখ টাকা হয়ে যাবে কাগজটা হয়ে যান কাগজ ঠিক আছে মোট 5 জন 5,000 টাকা দিবেন আমি নামগুলা ওয়াজে ঘোষণা করব কে কে টাকাটা দিয়েছেন আসেন দাঁড়ায় নবীরে সালাম দেই ইয়া নবী
رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله حبيبي يا رسول الله او يا نبي الله मेरे आका नबी जी गो আরশেতে লেখা আপনার নাম জান্নাতে লেখা আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله দানিশ ভাই কলিঙ্গা দিলের 5,000 টাকা মারহাবা আল্লাহ আপনি কবুল করেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমি খুশি হব যদি আপনারা বসে দোয়া করেন আমি অনেক খুশি হব যে সম্মান আপনারা করেছেন আশা করি সেই সম্মানের ধারাবাহিকতা আপনারা বজায় রাখবেন আমার হৃদয় থেকে আপনাদের জন্য দোয়া রইল আবিদাতুল বানাত মহিলা মাদ্রাসা দড়ি ঘোষ না দড়িসং কালীগঞ্জ গাজীপুর আপনারা অবশ্যই আপনাদের মেয়েদেরকে সে মাদ্রাসায় পাঠাবেন ইনশাআল্লাহ এখানে আমি অনেকক্ষণ আপনাদের মাঝে ছিলাম স্টেজে উঠেছি 2 ঘন্টার উপরে হয়ে গেছে তো সুতরাং আমি চেষ্টা করেছি আপনারা আমার হেদায়েতের জন্য কিছু কথা বলতে আল্লাহ যেন আমাদের সকলকে আজকের আলোচনা শুনে আমল করার তৌফিক দান করে বলি আমিন আর বলি আমিন হ্যালো কমিটিরা অনুরোধ করছে একটু আজান দেওয়ার জন্য তবে আজান দিলেই শুনবে না নামাজ লাগবে কি লাগবে না নামাজ পড়লেই চলবে না হালাল খাইতে হবে কথা কোন ঠিক কিনা হারাম খাওয়া যাবে না সিরাজ দরিশম 1000 টাকা আল্লাহ কবুল করুক আমিন আচ্ছা আমাদের মধ্যে কি বক্তব্য দেওয়ার কেউ আছে নাকি থাকলে আজানটা দেওয়ার আগে দিয়ে দেন সুন্দর হবে কেউ আছে আচ্ছা যাই হোক ভাইরা আমার আমাকে কমিটিরা অনুরোধ করেছেন আজান দেওয়ার জন্য আমি দিচ্ছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد
رسول الله أشهد أن محمدا رسول এখনের আল্লাহ আকবারটা অনেক জোরে বলবেন, এই ডাকের উসিলে যেন আল্লাহ পাক কালীগঞ্জের গুরুস্থানের কবর আযাব মাফ করে দেয়। আমিন। কাজে আছি সবাই। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন, আমিন। আর জবান খুলে বলুন আমিন। মা বোনদের পক্ষে তালিকাটা আসছে? আসে নাই। কে কমিটির সভাপতি? ওই জনাব মোহাম্মদ আজাদ ফারুকউদ্দিন আহমদ সাহেব, তাফসীর কোরআন মাহফিল কমিটির সভাপতি। আইনুল হাদিসে তার আব্বার জন্য 500 টাকা। সভাপতির জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم عافني في سمعي اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا أكرم الأكرمين. اللهم احفظ المسجد الأقصى اللهم احفظ المسلمين الفلسطين. আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো, ইসরায়েলের গুন্ডা বাহিনীকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো। আল্লাহ তুমি রক্ষা না করলে কে করবে গো আল্লাহ? আমাদের সবার উপরে খাস রহমত আর বরকত নাজিল করো আল্লাহ। সবাই বলেন না ইয়া আল্লাহ। জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করে দাও। যা করেছি ভুল করেছি আল্লাহ তওবা করলাম, তুমি আমাদের মাঝে রহমতের বৃষ্টি নাজিল করে দাও। আমরা ইস্তেগফার করতেছি আল্লাহ, আমাদের উপরে তুমি বেজার হইলে কোথায় যাবো আল্লাহ? আমরা কর্মের উপরে অসন্তুষ্টি হইয়া আমাদেরকে তুমি গজব দিয়া মাইরো না আল্লাহ। তুমি আমাদেরকে সহনীয় বৃষ্টি দান করে দিও আল্লাহ। কৃষকের ফসলের মধ্যে তুমি বরকত দিয়া দিও আল্লাহ। ধৈর্য ধারণ করার মতন সহ্য করার মতন তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দিও আল্লাহ। শিলা বৃষ্টি দিয়া তুমি আমরারে মাইরো না আল্লাহ। পর্দার আড়ালে অনেক মা বোন হাত বাড়ায় দিয়েছে
আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানাতা জাহিদা সাবিরা সাদিকা বানায়া দাও রবিয়া মুসরি জিন্দেগানি নসিব করে দিও আল্লাহ হাশরের ময়দানে মা ফাতেমার পতাকা তুলে মা বোনদেরকে কবুল করে নিও আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে নামাজি বানায় দিও রোজাদার বানায় দিও হাশরের ময়দানে গুনাহগার বলে ডাক দিও না অনেকের বুকে ব্যথা পেটে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেশার ডায়াবেটিস হার্টের সমস্যা বিশেষ করে আলহাজ আজাদ ফারুদ্দিন আহমদ চাচা অসুস্থ আল্লাহ মেহেরবানি করে তাকে পূর্ণ সেবা দান করে দাও মৃত্যুর আগ পর্যন্ত তুমি এই তাফসীরুল কোরআন মাহফিলে নেতৃত্ব দেওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ হিংসা হিংসি দূর করে দিয়ে এই মাঠটারে তুমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি সেতু বন্ধন তৈরি করে দাও আল্লাহ যারা বোঝে না বোঝার তৌফিক দিয়ে দাও যারা বোঝে ও বোঝে না হেদায়েত নসিব করে দাও আজকে যারা হাত বাড়াইছি আজকে যেভাবে আমাদেরকে পাশে পাশে কিনারে কিনারে সাইডে সাইডে বসে রেখেছো আল্লাহ এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসে রাখিও আল্লাহ মেহেরবানি করে প্রবাসী মায়েরা বিদেশে অনেক কষ্ট করে আল্লাহ তাদের জান মালকে তুমি আমানতে রাখিও ওয়া সাল্লাল্লাহু মাহফিল কমিটিরা অনেক কষ্ট করে মাহফিলটা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সাজিয়েছেন আল্লাহ সবার এই দানগুলো তুমি কবুল করে নাও আগামী বছর 1,80,000 টাকার উপরে কালেকশন হয়েছে আল্লাহ টাকাগুলো সবাই সম্মত দেওয়ার তৌফিক দিয়ে দাও আর আসতে পারি কি পারি না জানি না আজকের দোয়া কবুল হবে কি হবে না জানি না তবে একটা কথা বলি কবরবাসীর কবর আযাব তুমি মাফ করে দাও যারা ব্যবসা করে বরকত দিয়ে দাও যারা পরীক্ষার্থী আছে কামিয়াবি নসিব করে দিও আল্লাহ নবী না দেখাইয়া মরণে ডাক দিও না ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ